হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে পড়বো ম্যাথের আমরা ত্রিকোণমিতি অংশটা এবং ত্রিকোণমিতি দ্বিতীয় পত্র পড়বো আমরা, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক সমাধান অধ্যায়টা আমি পড়বো। এবং মজার বিষয় হচ্ছে এই অধ্যায়টা আমি এমনভাবে সলভ করব, মানে ত্রিকোণমিতির ভয় কি মেনলি আমাদের বলো তো? ত্রিকোণমিতি নিয়ে মেনলি ভয় হচ্ছে আমাদের ভাইয়া হাজার হাজার ফর্মুলা, এই ফর্মুলা ভাইয়া আমাদের মনে থাকে না, তাই তো? না তো ত্রিকোণমিতি সহজই ভাইয়া। তো আজকে 75% থেকে 80% ম্যাথ আমি করব কোনো রকম ফর্মুলা ছাড়া, ঠিক আছে? বাকি 20% ম্যাথ আমাদের ফর্মুলা লাগবে। আর যে 20% ফর্মুলা লাগবে ওটা আমি একদম ইজিলি এক্সপ্লেন করব, যাতে তোমার মনে রাখতে তোমার প্যারা না হয়। বাট মনে রাখবা 80% ম্যাথ কিন্তু উইথাউট ফর্মুলা, জাস্ট ট্রিক্স দিয়ে করে ফেলবো, শর্টকাট দিয়ে আমরা করে ফেলবো। এবং ওই ম্যাথগুলো অবশ্যই হয় কোনো না কোনো কলেজে আসছে অথবা বোর্ড পরীক্ষায় আসছে। আমরা ম্যাক্সিমাম ক্লাসগুলি করবো কি ম্যাথগুলো করবো হচ্ছে আমরা বোর্ড পরীক্ষার। আর কমেন্টে একটা অ্যান্সার, কেউ কেউ বলছে ভাইয়া ফিজিক্স এমসিকিউ দেন, কেউ বলছে না ভাইয়া ম্যাথের সিকিউ দেন। ম্যাথের সিকিউ তো আমি দিবই, আমার প্ল্যান আছেই। ফিজিক্সের কোন কোন অধ্যায় এগুলো আগে দিব বলো তো একটু, যেহেতু আমাদের ম্যাথ শেষ করতে করতেই কিন্তু আমাদের প্রায় যে রুটিনটা দেওয়া আছে, অনেক কমেন্ট করছে ভাই এই চ্যাপ্টার দেন ওই চ্যাপ্টার দেন। অলরেডি কোন দিন কোন ক্লাস হবে ম্যাথের, কোন দিন কোনটা আপলোড হবে রুটিন দেওয়া আছে, ঠিক আছে? তো ওইখানে তোমরা দেখে নিবা, আমার গ্রুপে আমার ফেসবুক পেজে দেখে নিবা। আর একটু কমেন্টে জানাবা মানে ফিজিক্সের কোন চ্যাপ্টারগুলো তোমরা আগে চাও, ঠিক আছে? ওকে, আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার আগে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতন অনেকগুলা টেস্ট পেপার থেকে ম্যাথ, তারপরে কি আছে আমাদের বোর্ড পরীক্ষার ম্যাথ, সবগুলো আমি তোমায় করাবো। বাট এইগুলো করার আগে আমি একটা ছোট্ট ডিসকাশন তোমার সাথে করবো। সেটা কি খেয়াল করো একটু, যেটা হচ্ছে একটু কিছু ট্রিক্স আমরা শিখবো। সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ট্রিক্সগুলো কি? ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতিটা পড়বো আজকে আমরা, সেকেন্ড পেপার ত্রিকোণমিতি পার্ট 2, মানে সেকেন্ড পেপারটা আমরা আজকে পড়বো। এখানে একটা মজার কনসেপ্ট যার নাম হচ্ছে আমাদের কো ফাংশন, একটু খেয়াল করি। যার নাম হচ্ছে আমাদেরকে খেয়াল করো কি বলছি, কো ফাংশন। কো ফাংশন মানে খেয়াল করো, কো ফাংশন মানে হচ্ছে একটু খেয়াল করি আমরা, মনে রাখবা সাইনের কো ফাংশন হচ্ছে আমাদের কি কস, ট্যানের কো ফাংশন কি বলতো আমাদের কট, সেকের কো ফাংশন কি বলতো আমাদের কো সেক। এই কো ফাংশন নিয়ে দুইটা ট্রিক্স আমি শিখাবো তোমাদের আজকে। সেটা হচ্ছে কো ফাংশনের ধর্ম, ঠিক আছে? এটা কীরকম খেয়াল করো, একটা হচ্ছে যোগের ট্রিক্স আর একটা হচ্ছে গুণের ট্রিক্স। খুব আমি যা বলবো মন দিয়ে টাস টাস করে খাতায় লিখে ফেলবা। যারা বহুপদী ক্লাস করছো যারা জটিল সংখ্যা ক্লাস করছো বুঝতে পারতেছো যে আমি যেভাবে করে করাইছি, খালি ট্রিক্সগুলো তুমি জাস্ট ফলো করো, কিচ্ছু তোমার লাগবে না, আর কিচ্ছু লাগবে না। খেয়াল করো তোমার আমি কি বলতেছি, তাহলে খেয়াল করি কো ফাংশন, খুব মন দিয়ে। সাইনের কো ফাংশন কি বলতো আমাদের কস, টেনের কো ফাংশন কি কট, সেকের কো ফাংশন কি কোসেক। মনে রাখবা কো ফাংশনের সমষ্টি অলওয়েজ কি হয় আমাদের π/2 হয়। কি বলছি ভাইয়া? π/2 কি হয় 2। একটা ধর্ম শেষ। এরা দিয়ে আমরা মিনিমাম 6 থেকে 7টা ম্যাথ করবো, যেগুলা বিগত বছর পরীক্ষায় আসছে। একটা ধর্ম শেষ। সেকেন্ড ধর্ম, কনক শ্রাবণ ভাই কি বলছে যে গুণের একটা ধর্ম আছে, মনে রাখবা কো ফাংশন সমূহের গুণফল সবসময় শেষ পদ। একদম ব্রেনে ড্রিল করে ঢুকে নাও। মিনিমাম 8 থেকে 10টা ম্যাথ আমি এখানে দেখাতে পারবো তোমাকে, যে বোর্ড পরীক্ষায় আসছে। পোলাপান বিশাল ইতিহাস দিয়ে ম্যাথ করছে, তোমার করতে হবে না। তুমি আমার কথাগুলো শোনো, কি বলছি? কো ফাংশনের গুণফল, ওয়ার্ডটা কি বলছি? কো ফাংশনের গুণফল, অর্থাৎ সাইন কস ট্যান এগুলোর গুণফল সবসময় কি হবে? শেষ পদ হবে। ভাইয়া আপনি বললে আপনিই বুঝছেন, আমরা বুঝি নাই। তুমি দাঁড়াও তোমাকে বুঝাচ্ছি। আগে বলো দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা। কি বলছি খেয়াল করো, কো ফাংশনের সমষ্টি অলওয়েজ কি হবে? π/2। এটা শিখে ফেলছি, মানে এই দুটার যোগফল π/2 হবে, এই দুটার যোগফল π/2 হবে, এই দুটার যোগফল π/2 হবে, ঠিক আছে? আমরা একটু প্র্যাকটিস করে ফেলি কীভাবে ম্যাথগুলো আমরা করব। চলে আসি আমরা শুরুতে। প্রথম ম্যাথটা খেয়াল করো, সরকারি কবি নজরুল কলেজে আমাদের ম্যাথটা আমাদের আসছে। ম্যাথে কি বলছে খেয়াল করো, সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স। সাইনের কো ফাংশন কি বলো? সাইনের কো ফাংশন কি বলো আমার? কজ। খুব মন দিয়ে বুঝো, সাইনের কো ফাংশন দেখো আমার কজ, সাইনের কো ফাংশন কি কজ। দুইটা কো ফাংশনের সমষ্টি অলওয়েজ কি হয়? π/2 হয়। অলওয়েজ কি হয় খেয়াল করো ভাইয়া, অলওয়েজ কি হয়? π/2 কি হয় আমাদের 2। এই হচ্ছে বি, π/2 তাহলে কি হয়ে গেল আমাদের 2। ডান, এটা আমাদের হয়ে গেছে। এরপরে চলে এসেছিলাম পরের ম্যাথ। কি বলছে খেয়াল করো, এটা কোথায় আসছে খেয়াল করো, যশোর বোর্ড 17 সালে আসছে। যশোর বোর্ডে আসছে ভাইয়া 2017 সালে আসছে। কি বলছে খেয়াল করো, একটা কি ট্যান আর একটা কি কট।
tan এর কোফাংশন কি cot, cot এর কোফাংশন কি tan, কোফাংশন সমূহ যোগাকারে থাকলে তাহলে সমষ্টি কি হয় π/2 হয়। তাহলে অ্যান্সার কি হবে দেখো π/2, ডি হচ্ছে আমাদের কি দেখো তো অ্যান্সার হয়ে গেল। চলে আসি পরবর্তী ম্যাথে। দেখো রাজুক উত্তরা মডেল কলেজে আসছে, কি বলছে sec ইনভার্স x cosec ইনভার্স x এদের সমষ্টি কত। আমরা কি জানি সেকের কোফাংশন কি জানি আমরা কোসেক, তাহলে অ্যান্সার আমার কি হয়ে যাবে π/2, খেলা শেষ। ঠিক আছে, চলে আসি এরকম আরও কিছু ম্যাথ করবো আমরা। দেখো কোথায় আসছে, রাজশাহী কলেজ বাংলাদেশের শিক্ষানগরী যেটাকে বলা হয়, যে মানে যে কলেজ থেকে বা যে বিভাগ থেকে প্রতি বছর র্যাঙ্ক করে স্টুডেন্টরা, ওই বিভাগের একটা প্রশ্ন খেয়াল করো কি বলছে। সাইন সেকেন্ড ব্র্যাকেট দিছে, সাইন দিলাম সাইন, তারপরে কি দিছে এই হচ্ছে 2 দিলাম 2। ভাই এরা তো মেলা কঠিন ম্যাথ ভাই। ও ভাই এই ম্যাথটা আমি কেমনে করুম ভাই, এই ম্যাথ করতে গেলে তো ভাই মইরাই যাবো ভাই। ঠিক আছে, আমার জিব্বা ভাই আড়ায়াত বেরো যাবো ভাই, আমার কবর দিয়ে আসেন ভাই, আমি মারা যাবো ভাই। কিচ্ছু করতে হবে না, ম্যাথের দিকে একটু ভালোবাসার চোখে তাকাও ভাই। তোমরা ম্যাথটা তো ভালোবাসার চোখে তাকাওই না, তোমরা ম্যাথটা কেউ ভালোই বাসতে পারো না, ম্যাথটা ভালোবাসার চোখে তাকাবা। ম্যাথে এমনভাবে তাকাবা যে ম্যাথের চোখের মধ্যেই ম্যাথ কী বলতো হয়ে যাবে। তোমরা গার্লফ্রেন্ডের দিকে যেভাবে তাকাও, বয়ফ্রেন্ডের দিকে যেভাবে তাকাও, ম্যাথের দিকে কী বলো ওইভাবে তাকাবো আর কি। ঠিক আছে, তোমরা গার্লফ্রেন্ডরা ছেলেরা যারা আসো, গার্লফ্রেন্ডে যে পরিমাণ কেয়ার করো, তুমি যদি কি বলে আর কি, তুমি যদি মনে করো ম্যাথে তার অর্ধেক কেয়ার করতা, তাহলে ম্যাথে এমনি পানি পানি হয়ে যেত। যেমন দেখো আমি মনে করো গার্লফ্রেন্ডের কেয়ার করি না, কাউরে কেয়ার করি না, কারে কেয়ার করি, ম্যাথে কেয়ার করি। এমনভাবে ম্যাথে কেয়ার করি, ম্যাথ কি বলো তো এমনি হয়ে যায়। তুমি খেয়াল করো ম্যাথ তো কঠিন না। দেখো তোমার আমি কি শিখাইছি, তোমার শিখাইছি খেয়াল করো সাইন ইনভার্স এক্স আর কি বলছি কজ ইনভার্স এক্স। তাহলে খেয়াল করো সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স পরস্পরের কি কোফাংশন, সাইনের কোফাংশন কি কজ, সাইনের কোফাংশন কি বলছি ভাইয়া কজ। তাহলে খেয়াল এটুকু সমষ্টি কি π/2, একটু আগেই না পড়ছি যে কোফাংশন সময়ের সমষ্টি কি π/2, তাহলে দিয়ে দাও π/2। এই টু কি আমার কাটা, তাহলে কি হইলো সাইন কি হইলো আমার পাই। তাহলে খেয়াল করো, তাহলে সাইন যদি পাই হয় আমার সাইনটা ভ্যালু কত 180, মানে কত 0, ম্যাথ শেষ। তাহলে আমরা কি বুঝছি খেয়াল করবে, কোফাংশন সময়ের সমষ্টি আমার কি হবে π/2, খেলা শেষ, ডান। তাহলে এইবার চলে আসি আমরা কোথায়, খেয়াল করো। আচ্ছা এটা ডবল এসে পড়ছে, এই যে বুঝাইছিলাম কিন্তু খেয়াল করছো, সাইন কস কোফাংশন যোগ সমষ্টি করলে কি হবে π/2, ট্যান কট কোফাংশন কি হবে আমাদের π/2, সেক কোসেক কোফাংশন কি হবে খেয়াল করো আমাদের π/2, ডান। এটা আমাদের হয়ে গেছে। এবারে খেয়াল করো ঢাকা কলেজে একটা প্রশ্ন আসছে সেই একই রকম কোফাংশন থেকে, সেকের কোফাংশন কি খেয়াল করো কোসেক, তাহলে সমষ্টি হলে কি হবে কি হবে 2 π/2। এই ক্ষেত্রে মজার জিনিস মনে রাখবা, এই ক্ষেত্রে এদের থিটা কিন্তু সমান হইতে হবে। দেখো এখানে থিটা যা, এখানে থিটাও কিন্তু কি তাই, মানে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান সমান কি হবে খেয়াল করো কি হবে, দেখো কি হবে আমাদের 2 হবে, তাই না। কারণ এই সেকের কোফাংশন কোসেক ঘটনা সত্য, বাই দ্য সেম টাইম খেয়াল করো এই থিটা এই দুজন থিটা কিন্তু সমান হইতে হবে, তাইলে কিন্তু π/2 আমাদের হবে। আর সমান আকারটি থাকবে এমসিইউতে, ভিন্ন থাকবে না। ঠিক আছে, আচ্ছা চলে আসি আরেকটা ম্যাথ। কোথায় আসছে খেয়াল, কোনো কথা নাই। ঠিক আছে, যশোর বোর্ড কোথায় আসছে খেয়াল করো 23-এ আসছে, আমার এলাকার বোর্ড। ঠিক আছে, আমার হোম টাউন এখানেই আর কি, যশোর বোর্ড 23। এখানেও খাতারনাক একটা ম্যাথ আসছে খেয়াল করো কস, দেখে মনে হচ্ছে তোমার জীবন কি বলতো ভাই তামা হয়ে যাবে আর কি। না তামা হবে না ভাই, আমি আসি না, কজ ইনভার্স দিয়ে দাও। এই মাইনাসটা এই যে এই সাইনটা তোমার কি বলতো এইখানে। এবার খেয়াল করো টেনের কোফাংশন কি কট, তাহলে কোফাংশনের সমষ্টি কি হয় π/2 হয়, দিয়ে দাও π/2। তাহলে এই হচ্ছে তোমার কি কজ ইনভার্স। তাহলে খেয়াল করে এবার কি হবে মাইনাস সাইন π/2 মানে কত, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ভ্যালু কত, সাইন 0 ভ্যালু 0, 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে এই হচ্ছে কত 1। তাহলে খেয়াল করি আমরা 1 যদি আমাদের হয় তাহলে 1 কত ডিগ্রির ভ্যালু দেখো তো কজ ইনভার্স, কজ 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে খ হচ্ছে আমাদের। তোমার যদি কনফিউশন লাগে তুমি এটাকে ক্যালকুলেটারে প্রেস করো। দেখো আমার হাতে এই মধ্যে ক্যালকুলেটার নাই জন্য মুখে মুখে ক্যালকুলেশন করতেছি আমি, তোমার তো প্যারা নাই ভাই। তুমি এটাকে চুপচাপ করে তুমি কি শিফট দিবা, যারা ক্যালকুলেটার ইউজ করতে পারো তার জন্য বলছি শিফট চাপ দিয়ে কজ দিবা, তাহলে কজ ইনভার্স হয়ে যাবে, দেন -1 দিবা, কত ডিগ্রি ভ্যালু চাপ দিবা যা হবে তাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। ও আচ্ছা, কজ ইনভার্স -1 এর ভ্যালু 0 না 180 ডিগ্রি, ভুল করছি আমি এটা। ঠিক আছে, আগেরটা ভুল করছি আমি, এই জন্যই বললাম আমারও মনে থাকে না ভ্যালুগুলো, তুমি ক্যালকুলেটার যা বলবে তাই তুমি দিয়ে দিবা। ঠিক আছে, কজ ইনভার্স -1 180 ডিগ্রি ভ্যালু, তাই পাই দিছি আমরা। ঠিক আছে।
এটা হইল। চলে আসে আমরা পরবর্তী ম্যাথে। কোথায় আসছে ভাই দেখো খেয়াল করো, সিলেট বোর্ডে আসছে 2022 সালে আসছে, সিলেট বোর্ড 2022-এ আসছে। কোনো কথা হবে না, জাস্ট চুপচাপ খেলা হবে, জাস্ট খেলা হবে। নিজের ব্রেনটাকে একটু চাপ দাও, ম্যাথকে ভালোবাসো, ঠিক আছে? ম্যাথ তুমি ভাই একটা মজার কথা বলি, এই ম্যাথটা করতে তোরা জীবন যৌবন পার করে দিস অনেকেই, দেখ কত কিছু করছিস, কত কিছু করছে, এটি করার দরকার আছে? শ্রাবণ ভাইয়ের ক্লাস করার পরে যদি এই ম্যাথ করতে হয় তাহলে জীবন রাখা যাবে না। একটা মজার কথা বলি ভাই, তুমি ম্যাথরে ভালোবাসো, ম্যাথরে প্রেম করো, ম্যাথ তোমার ধোকা দিবে না, ঠিক আছে? বারবার করে বলছি ম্যাথ তোমার ধোকা দিবে না। বয়ফ্রেন্ডে ভালোবাসবা, ধোকা দিয়ে চলে যাবে, গার্লফ্রেন্ডে ভালোবাসবা, ধোকা দিয়ে চলে যাবে আর কি, ঠিক আছে? আর যদি মনে করো, থাক বেশি কিছু বলতেছি না আর কি, ঠিক আছে? যাই হোক, তুমি মানে এমনভাবে ম্যাথরে ভালোবাসবা দেখা মাত্র কি বলো তো ম্যাথ তুমি করতে পারো, এবং ম্যাথ তোমার কি দিবে না, ধোকা দিবে না। তাহলে খেয়াল করো কাজের মধ্যে আমরা আসি, কি বলছি খেয়াল করো, সাইন, খুব মনে দেখো, সাইন, সাইনের কো ফাংশন কি, সবাই বলো সাইনের কো ফাংশন কি, কোনো কথা হবে না, সাইনের কো ফাংশন কি আমার কস। টেনের কো ফাংশন কি বলো ভাই, টেনের কো ফাংশন কি আমার কট, কোনো কথা হবে না, চুপচাপ কি হবে খেলা হবে। সাইনের কো ফাংশন কি কস, টেনের কো ফাংশন কি কট। তাহলে একটু ঠান্ডা মাথায় বুঝো, তাহলে এরা কি কো ফাংশন সময়ের গুণ আছে, মাঝখানে যোগ নাই, সাইন কট গুণাকারে আছে, টেন কস সব গুণাকারে আছে। কো ফাংশন সমূহ যদি গুণ আকারে থাকে তাদের গুণফল কি হবে, শেষ পদ। লিখে রাখো, লিখে রাখো, কি বলছি ওয়ার্ডটা, কো ফাংশন, কো ফাংশন সমূহ কি বলছি খেয়াল করো, যদি গুণ আকারে থাকে, গুণ আকারে থাকে, গুণফল কি হবে, গুণফল হবে খেয়াল করো, গুণফল কি হবে, শেষ পদ হবে, গুণফল কি হবে, শেষ পদ হবে। তাহলে সাইনের কো ফাংশন কি কস, টেনের কো ফাংশন কি কট। তাহলে এরা যদি গুণ আকারে থাকে তাহলে অ্যান্সার কি হবে খেয়াল করো, শেষ পদ। ডান, অ্যান্সার কি হবে, এই সরি 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 শেষ পদ কি, আবেগে দেখাইছি। তাহলে খেয়াল করে এরা কি গুণ আকারে আছে, তাহলে গুণফল কি হবে খেয়াল, শেষ পদ। এদের শেষ পদটা কত দেওয়া আছে খেয়াল করো, এক্স দেওয়া আছে, শেষ পদ কি দেওয়া আছে ভাইয়া, এক্স। তাহলে অ্যান্সার কি হবে, এক্স। খেলা শেষ, ঠিক আছে? কোথায় আসছে, সিলেট বোর্ড 22-এ আসছে। এরকম আটটা খাতারনাক ম্যাথ, বিশাল ইতিহাস করছে, কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? এবার খেয়াল করো, সাইন, সাইনের কো ফাংশন কি কস, টেনের কো ফাংশন কি কট। এই কো ফাংশন সমূহ কি আকারে আছে, গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে গুণফল কি হবে, শেষ পদ। শেষ পদ কত দেওয়া আছে আমার, শেষ পদ দেওয়া আছে আমার 3/4। তাহলে অ্যান্সার কি হবে আমার 3/4 হবে, 3/4। এটা হয়ে গেছে, হ্যাঁ? তাহলে চলে আসি আরেকটা ম্যাথ, চলে আসি, একটু ভুল দেওয়া আছে, কোথায় আছে ম্যাথটা খেয়াল করো, রাজশাহী বোর্ড 23-এ আসছে এই ম্যাথটা। কি বলছে খেয়াল করো, এটা টাইপিং মিস্টেক ছিল, আমি ক্লিয়ার করে লিখছি। সাইন ইনভার্স 1/x ইকুয়াল টু টেন ইনভার্স 2/3। সাইন ইনভার্স 1/x ইকুয়াল টু কি বলছে ভাইয়া, টেন ইনভার্স 2/3 বলছে। এর এক্স এর মানটা চাওয়া হয়েছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে, কোনো প্যারা নেওয়া যাবে না, কোনো প্যারা নেওয়া যাবে না। সাইন ইনভার্স কি বলছে খেয়াল করো ভাইয়া, সাইন ইনভার্স 1/x বলছে, টেন ইনভার্স কি বলছে 2/3 বলছে। আমি হচ্ছে ভাই এটা সহজ সরল ভোলাবালা মানুষ, আমি নিজেও খুবই এভারেজ লেভেলের স্টুডেন্ট ছিলাম, তাই আমি বুঝাইও কি খুবই এভারেজ লেভেলে বুঝাই, কোনো প্রেরণা নেওয়া যাবে না। জীবন হচ্ছে মধুর, জীবন হচ্ছে মধুর ভাইয়া, ঠিক আছে? সাইন ইনভার্স এখানে কি দেওয়া আছে 1/x, টেন, এই টেনটা তুমি কি কি বানাবো, টেনটা তুমি কি বানাবা, খুব ঠান্ডা মাথায় পাবো, টেনটা কি বানাবা, আমার বাম সাইডে যেহেতু সাইন আছে তাহলে টেনটা আমি সাইন বানাই নিব। মনে রাখবা, হয় তুমি এই সাইনকে তুমি টেন বানাবা, অথবা এই টেনকে তুমি সাইন বানাবা। কীভাবে বানাবা খেয়াল করো, একটা সুন্দর জিনিস এঁকে ফেলো, আঁকলা, আঁকার পরে তুমি খেয়াল করো, আঁকার পরে আমি অবশ্য আর একভাবেও তোমার ম্যাথটা করাইতে পারি, বাট এটা পরে করাই। এটা আমি কোনো ক্যালকুলেশন না করেও তোমার করাইতে পারি, করাচ্ছি বা রুকো দ্বারা করাচ্ছি। আগে বেসিকটা শিখাই। এই টেন মানে কি, টেন থিটা মানে লম্ব বাই কি ভূমি, সাগরে লবণ আছে, কবরে ভূত অনেক, টেরা লম্বা বা ভূত। তাহলে টেন থিটার সময় লম্ব বাই ভূমি 2/3। তাহলে অতিভুজ কত হবে দেখো তো, 2 দুগুণী সাগরে লবণ আছে, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা এক্স ধরি আমরা। তাহলে এই মানটা আমরা কীভাবে করে খেয়াল করো, পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি আমরা, 2² + 3², তাহলে এক্স এর মানটা কি আসবে দেখো, 2 দুগুণী 4, 3 3 9, তাহলে √/, কি আসবে 13 আসবে। এটা মান কত, √/, কি আসবে 13 আসবে, 13, ঠিক আছে? তাহলে খেয়াল করি আমরা,
এই হচ্ছে আমাদের কি খেয়াল করো ভাইয়া ম্যাথ, এই হচ্ছে আমাদের ম্যাথ। তাই যে আমাদের হয় তাহলে ট্যান কি এবার সাইন বানাবো আমরা, আমরা জানি সাইন থিটা সমান সমান কি খেয়াল করো, সাইন থিটা সমান সমান হচ্ছে আমাদের কি সাগরের লবণ আছে লম্ব বাই কি অতিভুজ, লম্ব কত 2, অতিভুজ কত √13, 2/13। তাই আমি লিখতে পারি সাইন ইনভার্স সমান সমান কি এখান থেকে 2 কি 2/√13 আমি লিখতে পারি। এই সাইন ইনভার্স কি কাটা, দেখো 1/x সমান তোমার কি থাকে 2 কি থাকে 13, তাহলে x এর মানটা তোমার কি হবে দেখো √13/2, √13/2। ম্যাথ শেষ, এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, এটা আমাদের হয়ে গেল। ওকে, এটা আমাদের হয়ে গেছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আরেকটা হচ্ছে অপশন টেস্ট। আমরা এই তো বেসিকটা শিখিয়ে দিলাম, অপশন টেস্ট কেমনে করে খেয়াল করো। এই কতে যা আছে, খতে যা আছে, গতে যা আছে, ঘতে আছে, প্রত্যেকটি এক্সের জায়গায় বসায় দেখবো কত বসালে এই এটার সমান হয়, যেটা সমান ওটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তবে এটাই মানে বেশি সহজ ট্রিক্স হচ্ছে। তাহলে চলে আসি আমরা 10 নাম্বার মেথড, 9 নাম্বারটা হয়ে গেল, এখানেও করে দিছি আমি। এটা তো কোথায় আসছে খেয়াল করো, রাজশাহী বোর্ডে 23 সালে আসছে। ঠিক আছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে। কি বলছে দেখো, কজ ইন্টু কি বলছে সাইন ইনভার্স অফ কি বলছে এক্স, এর মান কত, কজ সাইন ইনভার্স অফ কি বলছে খেয়াল করো ভাইয়া এক্স বলছে, এর মানটা আমাদের কত হবে এরা আমাদের বলছে, বের করতে বলছে। দেখো আমি কজটাই লিখলাম, সাইন ইনভার্সে আমি লিখলাম। মনে রাখবা এরকম টাইপের ম্যাথ যদি থাকে অনেকবার পরীক্ষা আসে, অ্যাডমিশনেও আসে। এখানে কি দেওয়া আছে খেয়াল করো, আমার কি দেওয়া আছে কজ দেওয়া আছে, কজ দিলাম কজ। এখানে কি দেওয়া আছে খেয়াল করো সাইন ইনভার্স অফ কি দেওয়া আছে এক্স দেওয়া আছে। এবার তুমি যে কাজটা করবা খুব মন দিয়ে বুঝো, এই সাইন ইনভার্স অফ এক্স এই ভিতরে যেটা থাকবে না এটা তুমি বাইরের মতন বানায় নাও, অর্থাৎ ভিতরে আমার সাইন আছে, এই সাইনটাকে আমি কজ বানায় নিব। কীভাবে বানাবো, ওই আগের ত্রিভুজ আঁকো, সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই সাগরে লবণ আছে অতিভুজ। তাহলে ভূমি কত হবে দেখো, ভূমি হবে হচ্ছে তোমার 1 - √x²। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম আমরা। ঠিক আছে, তাহলে খেয়াল এটা পেয়ে গেলাম আমরা, এটা লম্ব, এটা অতিভুজ, এটা কি ভূমি। তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে ভূমিটা বের করলাম। এটা যদি আমরা করি তাহলে খেয়াল করো এই সাইনটা আমি কি বানাবো, এই সাইনটা আমি কজ ইনভার্স বানাবো, সাইনটা আমি কজ ইনভার্স বানাবো। এখন কজ সমান সমান কি ভূমি বাই অতিভুজ, সাগরে লবণ আছে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক মানে কবর ভূত অনেক মানে ভূমি বাই কি অতিভুজ। তাহলে ভূমি কত √1 - x², অতিভুজ কত আমার 1, অর্থাৎ cos থিটা মানে √1 - কি x²। তাহলে দিয়ে দাও 1 - x² তুমি দিয়ে দাও, cos ইনভার্স কি কাটা, তাহলে অ্যান্সার কি হবে √1 - x²। খ হচ্ছে আমাদের কি দেখো তো ভাইয়া অ্যান্সার হয়ে গেছে। এবার চলে আসি আমরা কুমিল্লা বোর্ড, কোথায় আসি খেয়াল করো, কুমিল্লা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23 মানে কি খেয়াল করো, কুমিল্লা বোর্ড 23 মানে কি খেয়াল করি একটু আমরা, আগের মতো হুবহু একই রকম ম্যাথ। দেখো বাইরে কস দেওয়া আছে, ভিতরে কি আছে ট্যান আছে, তাহলে এই ট্যানটাকে আমি কি বানাবো, দেখো ভাই এই ট্যানটাকে আমি কি বানাবো কস বানাবো। ঠিক আছে, তাহলে বানিয়ে দাও, স্কোয়ারটা কোনো ব্যাপার না, দেখো তুমি একটু দেখো, এই দেখো কজ স্কোয়ার আছে, ভিতরের ট্যান, এই ট্যানটা আমি কি বানাইছি কজ ইনভার্স বানাই নিছি আমি। ঠিক আছে, দেন এইখানে যদি স্কোয়ার থাকে এই করতে কিন্তু আমি বাইরে স্কোয়ার লিখতেই পারি। মনে রাখবা কজ স্কোয়ার থিটা যে এই কথা, পুরো কজ থিটা দিয়ে হোল স্কোয়ার করা, দেখো তো ভাইয়া একই কথা, কোনো পার্থক্য নেই। কজ স্কোয়ার থিটা দিয়ে যেই কথা, কজ দিয়ে হোল স্কোয়ার দিয়ে বলতে আমার একই আমার কথা। তাহলে দেখো তো ভাইয়া বুঝছো কিনা, দেখো তো ভাইয়া পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার কিনা একটু তুমি বুঝো। ঠিক আছে, এই দেখো আগের মতন এই ট্যান মানে লম্ব বাই কি ভূমি, লম্ব বাই ভূমি অতিভুজ বের করলাম। দেন এইখান থেকে এই ট্যানকে আমরা কজ বানাবো, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, জাস্ট করলাম ব্যাস শেষ। এখানে আমি একটা ভুল আছে, 100% ভুল আছে। ওরে টাইপিস্ট রে, তয় নিয়ে আমি কই যাব, কজ স্কোয়ার কজ ইনভার্স, তাহলে খেয়াল করো দেখো তো বের করে কস থিটা সমান সমান কি জানি বলো তো আমরা, ভূমি বাই অতিভুজ মানে কি ভূমি কত √2, √2 অতিভুজ কত আমার √3। ঠিক আছে, দেন খেয়াল করো স্কোয়ারটাকে হোল স্কোয়ার দিতে পারি আমি, দিলাম আমরা কজ ইনভার্স কাটা গেছে, অ্যান্সার কি আমাদের 2/3। এটা আমাদের হয়ে গেছে, ডান। পরবর্তী ম্যাথ চলে আসি। এই ম্যাথটা ইদানিং 2022 এবং 23 সাল থেকে অনেক বেশি এই ফাংশনের রেঞ্জ কত কজ এগুলো পরীক্ষা আসতেছে। এগুলো হচ্ছে মেনলি এই টপিকগুলো মেনলি হচ্ছে ফাংশন অধ্যায়ের, বাট তোমরা যারা
24 ব্যাচ তাদের তোমাদের সিলেবাসে শর্ট সিলেবাসে ফাংশন ছিল না। তোমার ডোমেন রেঞ্জ তোমরা জানো না, কিন্তু এই ডোমেন রেঞ্জের এই কনসেপ্টটা কিন্তু শর্ট সিলেবাসে না থাকলেও পরীক্ষায় কিন্তু ভাইয়া আসতেছে, কারণ ত্রিকোণমিতিতে এটা আলোচনা করা হয়েছে। তো দেখো আমি তোমাদের একটা ছক শিখাবো, এই ছকটা তুমি এমনিই পারো, যেহেতু এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাই আমি আর ছবি এঁকে বুঝালাম না, ওটা তোমার জন্য বুঝতেও প্রবলেম হবে যেহেতু ফাংশন পড়ে আসোনি। সো এভাবে তুমি বুঝো, একদম ইজি, মাত্র 3টা। সাইন ইনভার্স এক্স, খেয়াল করো আমরা কতগুলো ম্যাথ করছি ভাইয়া, আমরা প্রায় 12টা ম্যাথ করে ফেলছি, 11টা ম্যাথ করে ফেলছি কোনো রকম ফর্মুলা কিন্তু ছাড়া। দেখো 3টা ফাংশন মনে রাখবো আমরা, একটা আমাদের কি খেয়াল করো, একটা হচ্ছে আমাদের কি সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স অফ কি এক্স। খেয়াল করো এদের ডোমেন আর কি রেঞ্জ বের করব। সাইন ইনভার্স অফ এক্স এর ডোমেন কি হবে দেখো -1,1, আবার কজ ইনভার্স এক্স এর ডোমেন কি সমান। তাহলে মনে রাখা আমার জন্য কঠিন না ভাইয়া, এরকম 7-8টা ম্যাথ পরীক্ষা কিন্তু আসছে। ডোমেন আর কি বলতো সাইন ইনভার্স এক্স এর ডোমেন আর কজ ইনভার্স এক্স এর ডোমেন কি আমার সমান -1 থেকে 1, ঠিক আছে। আচ্ছা এটার মিনিং হচ্ছে, এটা থার্ড ব্র্যাকেটের মিনিং হচ্ছে এরকম যে সাইন ইনভার্স এক্স এর ডোমেন -1 থেকে 1 এর মধ্যে, হয় -1 থেকে বড় বা +1 থেকে কি ছোট, এবং -1 এবং 1ও কি ইনক্লুড। আর এটার মিনিং কি, আমি যে এমন লিখতাম, এটার মিনিং হচ্ছে কি -1 থেকে 1 এর মধ্যে, -1 বা 1 এটা ইনক্লুড না। এটার মান হচ্ছে এরকম, দেখো ভাইয়া এটার মান এরকম, এটার মান হচ্ছে এরকম, মানে এক্স এর মান -1 এর চেয়ে বড়, এক্স এর মানটা কি বলছি -1 হচ্ছে বড়, +1 হচ্ছে কি -1 হচ্ছে বড়, +1 হচ্ছে কি ছোট, কিন্তু -1 বা 1 ইনক্লুড না। এটা বোঝায় কি বলতো আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আর যদি আমি এমন লিখি, এটা মানে হচ্ছে এক্স এর মান -1 বা এর চেয়ে বড়, +1 বা এর চেয়ে কি ছোট, ঠিক আছে। -1 বা এর চেয়ে বড়, +1 বা এর চেয়ে কি ছোট, মানে কি এই -1 1 ইনক্লুড, এটাকে লিখি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে। একটু ফাংশনটা বুঝাই দিলাম, যাই হোক আমরা মনে রাখতে ইজি হবে আমাদের। সাইন ইনভার্স এক্স কজ এক্স এর ডোমেন আমাদের সমান একই, আর ট্যান ইনভার্স এর ক্ষেত্রে সকল মানের জন্য সত্য। এটাকে -∞ থেকে +∞ লিখতে পারি আমরা, আবার কি রিয়েল নাম্বার আর দিয়ে আমরা লিখতে পারি। আর দেখো সাইন ইনভার্স এর রেঞ্জ কি -π/2 থেকে +π/2, কজ ইনভার্স কি দেখো ভাইয়া 0,π, আর ট্যানের কি আমার -π/2 থেকে +π/2। খেয়াল করো সাইন আর ট্যানের কিন্তু আমাদের রেঞ্জ কিন্তু আমাদের সমান, সমান না, এটা থার্ড ব্র্যাকেট নাকি ফার্স্ট ব্র্যাকেট মনে রাখতে হবে, ঠিক আছে। ট্যানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, সাইনে আমরা থার্ড ব্র্যাকেট দিই, মানে কি π/2 ইনক্লুড থার্ড ব্র্যাকেট যেহেতু, আর ট্যানে -π/2 বা +π/2 ইনক্লুড না, এর মাঝখানের মানটা, ঠিক আছে। এটু আমরা মনে রাখবো, আশা করি মনে খুব একটা বেশি প্যারা আমাদের হবে না, কারণ একদম ইজি একটা ছক। তাহলে আমরা 11 নাম্বার সলভ করি, কি বলছে কজ ইনভার্স অফ এক্স ফাংশনের রেঞ্জ কত, কুমিল্লা বোর্ড 23-এ আসছে। কজ ইনভার্স অফ ফাংশনের রেঞ্জ কত, মাত্রই 6 কি বলবে কি 0, কি পাই, এই 0, কি পাই হবে আমাদের কি অ্যান্সার। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। পরবর্তী ম্যাথ, ট্যান ইনভার্স অফ এক্স ফাংশনের রেঞ্জ কোনটি, ট্যান ইনভার্স অফ এক্স, একই ম্যাথ নাকি, ট্যান ইনভার্স অফ রেঞ্জের ফাংশনের কোনটি। খেয়াল করো আমরা কি শিখছিলাম, দেখো আমরা মাত্রই ছকে আমরা শিখছি ট্যান কোনটা, ট্যান কি, ট্যানের রেঞ্জ হচ্ছে -π/2 থেকে +π/2, ট্যানের রেঞ্জ কোনটা, এই যে ক হচ্ছে আমাদের কি দেখো তো ভাইয়া অ্যান্সার ফার্স্ট ব্র্যাকেট। খেয়াল করছো স্যার যে খাতারনাক হয় তাহলে কিন্তু এমন দিতে পারে, তোমার এটা বুঝতে হবে যখন থার্ড ব্র্যাকেট দিব তখন কি হবে, এটা সাইন ইনভার্স এক্স এর হবে, আর ফার্স্ট ব্র্যাকেট দিলে কার হবে, ট্যানের হবে। চলে আসি পরবর্তী ম্যাথে, সাইন ইনভার্স এক্স এর ডোমেন কত, মাত্র 6, ডোমেন কত, মাত্র কি -1 থেকে +1, আমাদের অ্যান্সার। ছকটা খাতা লিখে নাও ভাইয়া, খুব ইজি হবে তোমার জন্য। সাইন ইনভার্স এক্স এর মুখ্য সমাধান কোনটি, ভাই মুখ্য সমাধান যেই কথা আর কি বলতো মাত্রই শিখছি আমরা, ডোমেনের মানও কি বলতো আমাদের ওই একই কথা, কি হবে -1 থেকে 1, মাত্র শিখছি আমরা, ঠিক আছে। চলে আসি পরবর্তী ম্যাথ, আবার দেখো সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা নিচের কোনটি, সীমা মানে কি খেয়াল করো ভাইয়া, সীমা মানে হচ্ছে আমাদের কি রেঞ্জ, অর্থাৎ চা হয়েছে সাইন ইনভার্স অফ এক্স এর রেঞ্জ, চা হয়েছে রেঞ্জ, তাহলে রেঞ্জটা কত হবে খেয়াল করো, আমরা জানি -π/2 থেকে +π/2। একই ম্যাথ স্যার জি বলতো ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা নিচের কোনটি, যখন ট্যান বলতো একই মান হতো জাস্ট কি হতো থার্ড ব্র্যাকেট। তুমি দেখো কতগুলো ম্যাথ আমরা করে ফেলতেছি, তুমি আরেকবার ছকটা দেখো, একবার দেখো, তখন তো উপলব্ধি করতে পারো না কত মজার ম্যাথ ছিল এটাই। দেখো এটা এই ছকটা জাস্ট দেখে দেখে একটু মনে রাখলেই করা যাচ্ছে।
কতগুলো ম্যাথ করছি দেখছো, খেয়াল করছো? ডান, এটা আমাদের হয়ে গেল ভাইয়া, ঠিক আছে। সাইন ভার্সে এটা তো করলাম। 17 চলেছি, কোথায় আসছে খেয়াল করো, ঢাকা বোর্ড 23, মানে মাত্র আমাদের গত বছর এই ম্যাথটা কিন্তু আমাদের ভাইয়া আসছে। এই ম্যাথটা তোমাদের আমি কীভাবে করাবো, খুব মন দিয়ে আমরা শিখে ফেলি এই ম্যাথগুলো আমরা কীভাবে করবো। হাফ অফ সাইন ইনভার্স অফ কী বলছে ভাইয়া, 4/, কি বলছে 5, 4/5 বলছে। ভাই এই ম্যাথটা আমি কেমনে করব ভাই, ফর্মুলা দিয়েও করা যায়, কিন্তু ক্লাসের শুরুতেই কথা দিয়েছিলাম যে ফর্মুলা আমি ইউজ করব না। ফর্মুলা আমি কি বলতে ভাই ইউজ আমি করবো না। এটা কেমনে করে তুমি দেখো, এবার ট্রিক শিখো। হাফ সাইন ইনভার্স অফ 4/5 বলছে, লিখো হাতে একটা ক্যালকুলেটর নাও, খালি যে কোনো মানের ক্যালকুলেটর নাও। যদি ES 991 হয় তাহলে তুমি চাচ্ছে পাংখা, বাট অন্য ক্যালকুলেটর দিয়েও করা যাবে। ES 991 করা একটু ইজি, ঠিক আছে। হাফ বসাও, ক্যালকুলেটর হাফ বসে শিফট চাপ দাও, হাফ লিখবা ক্যালকুলেটরে, তারপরে তুমি এটা শিফট চাপ দিবা ক্যালকুলেটরে। দেখো তোমার ক্যালকুলেটর যে মডেলের ক্যালকুলেটর তোমার থাকুক না কেন, শিফট তোমার আছেই, শিফট দাও, দেন তুমি সাইনে চাপ দাও। দেওয়ার পরে এই 4, যদি তোমার ES 991 হয় তাহলে তো 4/5 তুমি লিখতেই পারবা, ঠিক আছে। আর যদি অন্য ক্যালকুলেটর হয় তাহলে ব্র্যাকেট দিয়ে 4/5 দাও। দেওয়ার পর দেখবা একটা মান আসছে, একটা মান আসছে, যেই মানটা একটা মান খাতা লিখে ফেলো ওই মানটা। এবার দেখো এটা চাপ দাও ক্যালকুলেটর, দেখো ওই মানটা আসে কিনা। এটা চাপ দাও, দেখো ওই মানটা আসে কিনা। এটা চাপ দাও, দেখো ওই মানটা আসে কিনা। এটা চাপ দাও, দেখো ওই মানটা আসে কিনা। শেষ, খেলা শেষ। এর বাইরে আর কিচ্ছু ভাইয়া নাই, এর বাইরে কিচ্ছু নাই, শেষ। ইজি ম্যাথ না, তুমি কেন এটাকে ফর্মুলা দিয়ে কঠিন করবা, ঠিক আছে। ম্যাথ হয়ে গেল ভাইয়া, বুঝতে পারছো। এটা চাপ দেওয়ার যেই মান, মনে করো কথার কথার মান 0.12 আসলো, কথার কথা এটা আসলো, তুমি দেখো 0, এটা চাপ দেখো 0.12 আসে কিনা, এটা চাপ দিয়ে দেখো 12 আসে কিনা, এটা আসে কিনা, এটা চেক করবা, শেষ। ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন শেষ ভাই, কোনো মেধান ইউজ না করে একটি নাম্বার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আর কারো যদি মন চায় ভাই আমি প্যারা খাবো, এইভাবে তাহলে এইভাবে করতে পারো, ঠিক আছে। 18 চলে আসো। এত এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, খেয়াল করো। যশোর বোর্ড কোথায় আছে, 23-এ আসছে, কোনো প্যারা নিব না, আগের মতন জাস্ট ক্যালকুলেটর নাও, শিফট চাপ দাও, শিফট চাপ দেওয়ার পরে কজে চাপ দাও, তাহলে কজ ইনভার্স হয়ে যাবে। দেন যদি তোমার ES 991 হয় তাহলে ইজিলি বসাতে পারবা, 8/11 হয়ে বসাবা। আর অন্য মডেলের ক্যালকুলেটর হলে ব্র্যাকেট দিয়ে 8/11 দাও, তাও হবে। করলে একটা মান আসবে, কথার কথা ধরলাম 0.23 আসছে। এখন এটাকে তুমি ক্যালকুলেটরে চাপ দাও, দেখো 0.23 হয় কিনা। এটাকে চাপ দাও, এটাকে চাপ দাও, এটাকে চাপ দাও, যেটা সে মিলে যাবে ওইটাই আমাদের কি বলতো অ্যান্সার, যার সাথে মিলবে। 18 হয়ে গেছে আমাদের, গ নাকি অ্যান্সার, ঠিক আছে। এবার চলে আসি আর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার প্রশ্ন, যেটা প্রায়ই পরীক্ষায় আমাদের আসতেছে, ঠিক আছে, প্রায়ই আসতেছে এটা আমাদের। দেখো বরিশাল বোর্ড কোথায় আসছে আমাদের, 23-এ আসছে, বরিশাল বোর্ড 23-এ আসছে। এই ম্যাথটা আমরা কীভাবে করবো, খেয়াল করো। ট্যান ইনভার্স অফ কি বলছে এক্স প্লাস ট্যান ইনভার্স অফ কি বলছে ওয়াই, এর মানটা কত। এটা নিয়ে বহুত ঝামেলা আছে, গণহারে পোলাপাইন ক জায়গা দিয়ে আইসা পড়বে, খেয়ে যাবে একটা মূলাবাস খেয়ে যাবে। কারণ কি ভাইয়া, তো আমরা এমনই পড়ে আসছি, কলেজে তোমাকে ক্লিয়ারলি পড়ানো হয় নাই কখনো, কলেজে তোমার কখনো ক্লিয়ারলি পড়ানো হয়নি, তাই তোমার এই অবস্থা, ঠিক আছে। তাহলে চলে আসি আমরা, খেয়াল করো একটা ব্যাখ্যা আমরা শিখি, তোমার খুব ডিপলি তোমার ব্যাখ্যাটা তোমার শিখাই আজকে আমি। দেখো ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই 1। এটা ফর্মুলা, এটা মনে করো মোটামুটি সবাই জানে। এটা মনে করো কানা খোরা ল্যাংড়া বোয়া বক্কর যত যা কিছু আছে সবাই এটা জানে, এটা জানে না এমন কোনো লোক হয়তো বা নাই, ঠিক আছে। মোটামুটি সবাই এই ফর্মুলা জানে, কিন্তু তোমার আজকে আমি শিখাই, তোমার আজকে আমি এটা ট্রিক শিখাই তোমারে। মনে রাখবা এই ফর্মুলা তখনই সম্ভব যদি এই এক্স আর এই ওয়াই, এক্স আর ওয়াই এই দুইটার মান গুণ করে যদি একের চেয়ে কী হয় বলো তো ছোট হয়। অর্থাৎ মনে করো এক্সের মান হাফ আর এটার মান মনে করো 1/, ওয়ার মান 1/3, গুণ করলে কী হবে 1/6। 1/6-এর মান তোমার কী হবে 0 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, যেই মানটা একের চেয়ে কী বলো তো, যেই মান 0.6 যদি হয় এই মানটা একের চেয়ে আমার কি ছোটো, যেখানে ছোট হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পারছি ভাইয়া, আমি ম্যাথ দেখাবো কিন্তু এক্সাম্পল দেখাচ্ছি। যদি এক্স আর ওয়াই গুণ করলা, কথার কথা মনে করো এই এক্সের মান মনে করো 2, ওয়াইয়ের মান মনে করো তোমার 3, এই 2 আর 3 গুণ করে কত হয় 6 হয়। 6 কিন্তু একের চেয়ে কি বলো তো বড়, যদি একের চেয়ে বড় হয়
তাহলে ফর্মুলা হবে পাই প্লাস tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। দেখো এটাই কিন্তু আবার একই জিনিস হইতে পারে। আবার দেখো যদি এটাও হইল না, মনে করো এটার মান এই এক্স এর মান মনে করো 5/4, ওয়াই এর মান মনে করো 4/5, কথার কথা। তাহলে 5/4 আর 4/5 গুণ করলে কি হবে? গুণ করলে কি হবে দেখো 1 হবে, 1 গুণ করলে কি হবে 1 হবে, গুণ করলে কি হবে দেখো 1 হবে, 1 গুণ করলে কি হবে দেখো তো 1 হবে, 1। ঠিক আছে, যদি 1 হয় সেক্ষেত্রে এইগুলা কিচ্ছু এটাও হবে না, এটাও হবে না, ডিরেক্ট তুমি কি বলবা পাই বলবা। এরকম আমি 4 থেকে 5টা ম্যাথ পরীক্ষা কিন্তু ভাইয়া আসছে। ঠিক আছে, অ্যান্সার কি হবে আমাদের পাই হবে, পাই। খেলা শেষ, আর কিচ্ছু নাই, এর বাইরে আর কিচ্ছু নাই, বিলিভ মি আর কিচ্ছু নাই। ঠিক আছে, এইটুক করো আর কিচ্ছু লাগবে না। তাহলে ভাইয়া একটু এক্সাম্পল দিয়ে বোঝান ভালোভাবে। হ্যাঁ ভাইয়া এখন টাইম হয়েছে এক্সাম্পল দেওয়ার। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে প্রথম ম্যাথে। দেখো ঢাকা বরিশাল বোর্ড 23-এ বলছে tan ইনভার্স অফ x tan ইনভার্স অফ y, এক্স আর ওয়াই এর মান গুণ করে যে মানটা পাবো সেটা একের চেয়ে কি বলছে আমাকে বড় বলছে। বড় বললে কি হবে দেখো tan ইনভার্স, এই দেখো কোনটা হবে দেখো তো, আমরা কি জানি বড় হইলে কি হয় পাই প্লাস tan ইনভার্স অফ কি x প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে গ অ্যান্সার হয়ে গেল, গ অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 20 নম্বরে আসো কি বলছে দেখো, কোথায় আসছে যশোর বোর্ড 22-এ আসছে। কোনটা ফর্মুলা হবে খেয়াল করো, এবার ফর্মুলা চাই নাই, এবার ম্যাথের অ্যান্সারই চাওয়া হয়েছে। তাহলে কি হয় দেখো ভাই, আগেরটা একটু বুঝো। আগেটা কি ছিল, জাস্ট স্যার ভালো মানুষ ছিল ফর্মুলা চাইছে, আর এইবার স্যার ট্রিকি ম্যাথ দিছে খেয়াল করো, 2 আর কি বলছে 3। এটা কেমনে করবো দেখো, tan ইনভার্স অফ কি বলছে x 2 প্লাস tan ইনভার্স অফ কি বলছে 3। তুমি জানো এটার 3টা ফর্মুলা আছে। একটা ফর্মুলা কি দেখো ভাইয়া tan ইনভার্স অফ x প্লাস, সরি একটা ফর্মুলা আমাদের কেমন হয় খেয়াল করো, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y সমান সমান কি হয় একটা, যে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আরটা কি হয় দেখো পাই প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আরটা কি হয় পাই/2। তোমার দেখো 3 আর 2 গুণ করে কি হয় 6 হয়, 6 কি দেখো, তাহলে এক্স ওয়াই গুণ করে যে মানটা পাচ্ছি একের চেয়ে কি বড়, 6 পাচ্ছি, 6 হচ্ছে কি একের চেয়ে, এটা আমাদের এক্স, এটা আমাদের কি ওয়াই। তাহলে এক্স এর মানটা একের চেয়ে বড়, একের চেয়ে যদি আমাদের বড় হয়, একের চেয়ে যদি আমাদের বড় হয়, খেয়াল একের চেয়ে যদি আমাদের বড় হয়, এক্স এর গুণ একের চেয়ে যদি আমাদের বড় হয় তাহলে কি হবে দেখো তো, 2 আর 3 বড় হলে কোনটা ইউজ করবো, এই 2 নাম্বারটা ইউজ করবো আমরা, পাই প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে ফর্মুলা দিয়ে দাও পাই প্লাস tan ইনভার্স x প্লাস y মানে 2 প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই 2 3। দেখো পাই প্লাস tan ইনভার্স 3 আর 2 5, তাহলে 3 দুগুণি -5, এরকম একটা মান আমাদের কিন্তু থাকতেছে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো ভাই, দেখো পাই প্লাস tan ইনভার্স -1, -1 কত ডিগ্রি ভ্যালু, যার ভ্যালু সেই ভ্যালুটা বসায় দিবা, যোগ করে দেওয়া হবে, তাই আমাদের অ্যান্সার। কটা এক্সট্রা ম্যাথ আমি অ্যাড করছি, তো দেখো এই যে এই পর্যন্ত তোমাদের আমি এই পর্যন্ত আমি করে দিয়েছিলাম, এই পর্যন্ত দেখো এই ম্যাথ দেখো, আর একটা ম্যাথ করাইতে হবে, এই পর্যন্ত করে দিয়েছি আমি। তাহলে দেখো মাইনাস অন্য ভ্যালু কত -5/4। তাহলে খেয়াল করি এই লাইনটা অনেকে বুঝবা না, আবার দেখো আমরা জানি tan, এটা কিন্তু হাতে কর ভাই, একটু স্মার্ট হও। এইটুক করার পর কেন, এইটুক করার পরে তোমার আর কোনো মানে হাতে করার দরকার নাই, জাস্ট কোনো কথা নাই, ক্যালকুলেটরে বসাবো মান এসে পড়বে, কাহিনি শেষ। ঠিক আছে, আর যারা ক্যালকুলেটর ইউজ করতে পারো তারা হাতে করবা। দেখো tan ইনভার্স মাইনাস থিটা সমান সমান কি মাইনাস কি tan থিটা না, তাহলে আমার এখানে কি আছে, আমার এখানে আসছে tan ইনভার্স মাইনাস কি আসছে, তাহলে কি মাইনাস বাইরে চলে আসবে মাইনাস tan π/4, এটা বাইরে চলে আসলো, লসাও করে 3/4 আমাদের কি বলতো অ্যান্সার। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ক্যালকুলেটরে চাপ দিবা, এই মানটা আসবে, দেন tan ইনভার্স মাইনাস থিটা সমান সমান কি মাইনাস tan থিটা, বসালাম 3/4 হয়ে গেল। ডান, 20 নাম্বারটা আমাদের হয়ে গেছে, 20 নাম্বারটা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 21 নাম্বারে চলে আসি, কি বলছে খেয়াল করো, এখানে কি বলছে ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে আবার এই ম্যাথটা। দেখো এখানে কিচ্ছু বলে নাই, আমার কিচ্ছু বলে নাই, আবারও সেই tan ইনভার্স অফ কি খেয়াল করো, আবারও সেই tan ইনভার্স অফ কি পি, tan ইনভার্স অফ কি কিউ, আগে এক্স ওয়াই ছিল এবার স্যার পি কিউ দিয়েছে। তাহলে লিখি আমি কি হবে tan ইনভার্স অফ পি প্লাস tan ইনভার্স অফ কি বলছে আমাকে কিউ,
সমান সমান পাই বাই কি বলছে 4 হলে প্রমাণ করতে বলছে, এটা পাই বাই 4 প্রমাণ করতে বলছে। তাহলে আমি কি লিখতে পারি tan ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই মানে পি প্লাস কিউ ডিভাইড বাই 1 মাইনাস পি কিউ, এখানে কি আছে পাই বাই 4। তাহলে পি প্লাস কিউ দাও 1 মাইনাস পি কিউ, দেখো tan ইনভার্স এটা মানে কি 1/10, 1/10 ভাগাকারে আছে, গুণ হইলে এখানে কি tan ইনভার্স মানে কি 1/10, এখানে গেলে কি 10 হয়ে যাবে এটা আবার, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি না tan পাই বাই কি 4, তাই না। tan ইনভার্স এখানে গেলে কি হয়ে যাবে 10 হয়ে যাবে, হয়ে গেল এটা আমাদের। তাহলে পরবর্তী ম্যাথে তুমি আসো, দেখো তোমার অ্যান্সার কি আসবে পি প্লাস কিউ ডিভাইড বাই কি 1 মাইনাস পি কিউ, 10/4 মানে কত 1, ভ্যালু কত 1। তাহলে খেয়াল করি পি প্লাস কিউ 1 মাইনাস কি হবে পি কিউ। তাহলে খেয়াল করো অপশন মিলাও কার সাথে মিলে, এটা পি কিউ হবে। তাহলে খেয়াল করি 1 প্লাস পি প্লাস কিউ মাইনাস আছে কি প্লাস পি কিউ ইকুয়াল টু কি আর, এখানে টাইপিস্ট মনে হয় ভুল করছে, এটা আর না, এটা মনে হয় পি কিউ হবে। হ্যাঁ, পি প্লাস কিউ প্লাস পি কিউ ইকুয়াল টু কি 1। তাহলে ঘ হচ্ছে আমাদের, ঘ হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঘ আমাদের অ্যান্সার। 21 নাম্বারটা আমাদের পেরে গেলাম ভাই, দেখছো এখানে কোনো কন্ডিশন দেওয়া ছিল না যে পি কিউ এর মান একের চেয়ে বড় দেওয়া ছিল না, ঠিক আছে। কোথায় থেকে ভাই মাদ্রাস ময়মনসিংহ 23-এ আসছে। বাট আমি কয়েকটা ম্যাথ আরও তোমায় করাবো, এটা হাতে লিখে রাখছি আমি। দেখো এই ম্যাথটা কোথায় আসছে খেয়াল করো ভাই, ম্যাথটা কোথায় আসছে চট্টগ্রাম বোর্ডে আসছে, 21 সালে আসছে। ম্যাথটা আমাকে কি বলছে খেয়াল করো, আগের মতোই tan ইনভার্স অফ পাই বাই 4। এই আমি খুব ফাস্ট পড়াচ্ছি না তো, কমেন্টে জানাবা তোমাদের ফাস্ট পড়াচ্ছি না স্লো পড়াচ্ছি জানাবা। আসি tan ইনভার্স অফ পাই বাই 4 প্লাস tan ইনভার্স অফ 4/5 বলছে চট্টগ্রাম বোর্ড কি বলছে খেয়াল করো আমাকে 21-এ আসছে, ঠিক আছে। তুমি ম্যাথটা কীভাবে করতে পারো খেয়াল করো ভাইয়া, দেখো এটা কি এক্স, এটা কি বলো তো ভাইয়া ওয়াই। তাহলে আমরা জানি এক্স ওয়াই গুণ করে যদি 1 হয় তাহলে অ্যান্সার কি পাই বাই কি হয় 2 হয় না। তাহলে আমার এক্সটা কত দেখো ভাইয়া 5/4, ওয়াইটা কত দেখো ভাইয়া 4/5, 4 কি কাটা 5 কাটাতে কি আসে 1 আসে। দেখো এদের এক্স ওয়াই গুণ করে আমার কি আসছে 1 আসতেছে। তাহলে ম্যাথ না করে আমি কি বলতে পারি অ্যান্সার কি হবে আমার পাই বাই 2, ম্যাথটা হয়ে গেল। এই ম্যাথটা দেখো চট্টগ্রাম বোর্ড আবার 22-এ আসছে, কি বলছে tan ইনভার্স 5/4 যোগ cot ইনভার্স 5/4। তুমি খুবই ঠান্ডা মাথায় একদম চিল 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 মুডে আমাকে বলো তো কী হবে অ্যান্সারটা এটার। আমি কি তোমার ক্লাসের শুরুতে এই ক্লাস যখন শুরু করছিলাম কি বলছিলাম বলো তো, শুরুতে কি বলছিলাম যে কোফাংশন সমূহের সমষ্টি পাই বাই কি হয় আমার 2 হয়, টেনের কোফাংশন কি কট এবং দেখো এবং থিটাও কি বলো তো সমান, তাহলে বলতে পারি না অ্যান্সার কি পাই বাই কি হবে 2 হবে। হ্যাঁ বলতেই পারেন ভাইয়া, তাহলে অ্যান্সার পাই বাই 2, কোফাংশনের সমষ্টি পাই বাই 2। ক্লাস শুরুতে বলছিলাম, না বুঝে গেলে ব্যাকে যাও, ব্যাকে যে দেন শুনো। এইবার তুমি খেয়াল করো ভাইয়া আরেকভাবে করান তো, আরেকভাবে করাইতে পারি আমি। দেখো tan ইনভার্স 5/4, এই কটকে আমি কি লিখতে পারি দেখো ভাইয়া, কটকে আমি tan লিখতে পারি, এই কটকে আমি কি tan লিখতে পারি, কটকে আমি tan লিখলাম, কটকে tan লিখলে কি হবে উল্টে যাবে না 4/5। এবং দেখো এটা tan ইনভার্স এক্স, এটা tan ইনভার্স ওয়াই। এবার দেখো এটা যদি আমি এক্স ধরি যদি ওয়াই ধরি, এক্স ওয়াই গুণ করলে দেখো তো কী হয়, এক্স ওয়াই গুণ করলে 1 আসে। আমরা জানি এক্স আর ওয়াই গুণ করে যদি 1 আসে ওই ম্যাথের অ্যান্সার কি হয় পাই বাই 2 হয়। শিখাইছি মাত্র আমি, ঠিক আছে একদম ইজি ভাইয়া, একটু বুঝা পড়লে ম্যাথ যে কত সহজ ভাইয়া কোনো আইডিয়া নাই তোমাদের। আবার দেখো কি বলছে আরেকটা ম্যাথে আসি আমরা, ময়মনসিংহ বোর্ডে কোথায় আসছে খেয়াল করো ভাইয়া 23-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 23 আসছে। কি বলছে সাইন ইনভার্স অফ এক্স সমান সমান কট ইনভার্স অফ হাফ হলে কার মানটা চাওয়া হয়েছে এক্স এর মানটা চাওয়া হয়েছে। এই ম্যাথ আমি কেন করবো, এই ম্যাথ আমি করবো না, করার দরকার নাই তো ভাইয়া আমার, এই ম্যাথ তো একটু আগে আমি করাইছি। সাইন ইনভার্স অফ এক্স দিয়ে দাও, এই কটটাকে তুমি কি বানাবা সাইন বানাবা, কীভাবে বানাবা খেয়াল করো, তুমি জানো ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তুমি এটা জানো, বাট তোমার ম্যাথ দেওয়া আছে এই কট, তাহলে কট থিটা সমান কী হবে তো বলো ভূমি বাই কি লম্ব না, কট যেহেতু মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত 1 লম্ব কত 2, তাহলে অতিভুজটা কত দেখো 2 দুগুণী 4 3 √3 হবে। তাহলে তোমার শিখাইছিলাম এরকম ম্যাথ যদি থাকে তাহলে সাইন সমান সমান কট দেওয়া আছে না, কটটাকে তুমি কি বানায় নিবা সাইন বানায় নিবা। তাহলে তুমি সাইন বানায় নাও, কীভাবে বানাবা দেখো, এই কটটাকে তুমি কি বানাবা, এই কটটাকে তুমি সাইন বানাবা, সাইন বানাচ্ছ, সাইন মানে কি
সাইন হচ্ছে সাইন থিটা সমান সমান তোমার হচ্ছে কি সাগরে লবণ আছে, লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত তোমার 2, এই হচ্ছে 2। অতিভুজ কত, অতিভুজ অতিভুজ কত দেখো, অতিভুজ কত তোমার √3, এই তোমার হচ্ছে √3, লম্ব বাই অতিভুজ। সাইন সাইন ভার্স কাটা, তাহলে x সমান সমান তোমার কি দেখো 2/√3, কোনটা দেখো তো 2/√3। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। দেখো আমরা ছোটবেলায় ফর্মুলা কি পড়ছিলাম, অতিভুজের স্কয়ার সমান সমান কি ভূমি স্কয়ার প্লাস কি লম্বের কি স্কয়ার। তাহলে ভূমি মানে কত, ভূমি মানে 1, 1 এর স্কয়ার, লম্ব মানে তো লম্ব মানে 2, 2 এর স্কয়ার। তাহলে কি হবে 5। তাহলে অতিভুজ সমান সমান তোমার স্কয়ার সমান যদি 5 হয়, তাহলে অনলি অতিভুজ সমান তোমার কি √5 হবে, অর্থাৎ √3 না, এটা তোমার হচ্ছে রুট কত 5। তাহলে দেখো অ্যান্সার কি আসবে আমার √5 আসবে। শেষ হয়ে গেল 22 নম্বর ম্যাথ। চলে আসি আমরা, এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে পিডিএফে, ঠিক আছে করে দেওয়া আছে। আমার পিডিএফগুলো আমার যে ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ, ফেসবুক পেজ ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ, এখানে নক করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা এই ম্যাথে চলে আসি, সিলেট বোর্ড 23। সিলেট বোর্ড 23-এ আসছে একটু ট্রিকি ম্যাথ ভাইয়া, একটু ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে, একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে ম্যাথটাকে, আমরা একটু ঠান্ডা মাথায় বুঝে নিই আমরা। কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স অফ হাফ মাইনাস সেক স্কোয়ার কট ইনভার্স অফ √3 এর মানটা আমাদের কত, খুব ঠান্ডা মাথায় বুঝো, খুব ঠান্ডা মাথায় বুঝো। এটা কীভাবে করতে হবে, একটু ট্রিকি বাট তুমি পারবা, আমি তোমার দেখাচ্ছি কীভাবে করবা। দেখো এটা আমাদের ম্যাথ ছিল, এই লাইনটা আমাদের ছিল, এই কোসেক স্কোয়ারটা দেখে দেখে আমি লিখলাম। আমার ম্যাথে ছিল ট্যান ইনভার্স অফ হাফ ছিল, ট্যানকে উল্টাইলে আমরা কট লিখতে পারি, কট লিখছি আমি। এখন প্রশ্ন ভাইয়া কেন আপনি ট্যানকে কট বানালেন, না বানালে কি হতো। আমরা ছোটোবেলায় সূত্র পড়ছিলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, অর্থাৎ কোসেকের সাথে কটের সম্পর্ক, কোসেকের সাথে ট্যানের সম্পর্ক নাই, কটের সম্পর্ক আছে, তাই ট্যানকে উল্টায় আমি কট লিখছি, যখন উল্টাইলাম তখন হাফটা আমার 2 হয়ে গেল। সুন্দর, একটু বুঝে গেছি। এবার সেক এখানে কট আছে, আমরা জানি একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি আমরা জানি, আমরা 1 জানি, 1 জানি আমরা। অর্থাৎ খেয়াল করো সেকের সে কার সম্পর্ক, সেকের সাথে ট্যানের সম্পর্ক, সেকের সাথে যদি ট্যানের যদি সম্পর্ক হয় তাহলে আমি কি করব, খেয়াল করো এই কটটাকে আমি ট্যান বানায় নিব, কারণ সেকের সাথে কটের কোনো সম্পর্ক নাই, সেকের সাথে ট্যানের সম্পর্ক আছে, তাই এই কটটাকে আমি ট্যান বানাবো। এবং অলওয়েজ সময় শিখাইছিলাম ব্র্যাকেট, একটু আগেও বলছিলাম 3-4টা 5-6 মিনিট আগে বলছিলাম ব্র্যাকেটের ভিতরে পার্টটাকে চেঞ্জ করতে হয়, তাই দেখো ব্র্যাকেটের ভিতরে পার্টটাকে আমি চেঞ্জ করছি, দেখো ব্র্যাকেটের ভিতরে পার্টটাকে আমি চেঞ্জ করছি। তাহলে কট উঠলে আমার কী হবে, ট্যান ইনভার্স 1/√3 হবে, এটা আমার হয়ে গেল। সুন্দর ম্যাথ হয়েছে। এখন দেখো আমি এখান থেকে এটা লিখতে পারি, দেখো তো কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট থিটা লিখতে পারি আমি, হ্যাঁ লিখতে পারেন ভাইয়া। তাহলে দেখো এই কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 ফর্মুলার প্লাস ফর্মুলার কট স্কোয়ার লিখলাম, থিটা কোনটা এই ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে আমার থিটা লিখলাম। সুন্দর কিউট, এই মাইনাসটা এই যে। এবার দেখো, এবার আমরা আরেকটা জিনিস আমি জানি, আমি কি আমরা লিখতে পারি, দেখো এই পার্টটা তো কি হলো, এই পার্টটা দেখো সেক স্কোয়ার থিটা সমান আমি কি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, থিটা মানে কোনটা দেখো তো এইটা, থিটা মানে কি এইটা, ঠিক আছে। তাহলে দেখো থিটা, দেখো এই ফর্ম, এই 1 হচ্ছে এই যে, এই প্লাস হচ্ছে এই যে, এই ট্যান হচ্ছে আমার কি এই যে, তাহলে থিটা মানে কোনটা, থিটা মানে কোনটা বলো, থিটা মানে কোনটা বলো, থিটা মানে কোনটা, থিটা মানে কোনটা খেয়াল করো আমাদের, থিটা মানে হচ্ছে এই ভিতরের পার্টটা হচ্ছে আমাদের কি থিটা, ঠিক আছে হয়ে গেল। এবার দেখো আগেও তোমাদের বলছি আমি কজ স্কোয়ার থিটা যেই কথা এভাবে লেখা যায়, আমি চাইলে কস থিটা দিয়ে হোল স্কোয়ার আমি লিখতে পারি, ঠিক আছে এটা বুঝালাম। সাইন স্কোয়ার মনে করো 1 প্লাস থিটা, এটাও যেই কথা সাইন 1 প্লাস থিটা দিয়ে, এটাও কি বলতো একই আমাদের কথা, একই জিনিস। তাহলে খেয়াল করো তুমি এমনিই বুঝবা, এখন এই 1টা এই যে, এই স্কোয়ারটাকে আমি উপরে লিখলাম একত্রে, তাহলে খেয়াল করো কট ইনভার্স কাটা যাবে, এই 1টা এই যে, এই প্লাসটা এই যে, এই স্কোয়ারটাকে একত্রে আমি উপরে লিখলাম, তাহলে ট্যান ইনভার্স কাটা যাবে, তাহলে এখানে কী যাবে দেখো এই 1 থাকবে আর 2 থাকবে, 1 স্কোয়ার 2 স্কোয়ার।
এই মাইনাসটা এই যে, এই ওয়ানটা এই যে, এই প্লাসটা এই যে, এই 1/√3 কী হলো এখানে স্কোয়ার আকার থাকবে। দেন 2 দুগুণি 4, এটা ক্যালকুলেশন করো, এর এই ব্যাককলটা আবারও ভুল করছে, √3 স্কোয়ার করলে 3 হয়, এটা হইল। ঠিক আছে, ক্যালকুলেশন জবাব এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ডান। এটা সবাই কি বুঝছি ভাই? দেখো বুঝছি কিনা এটা আমরা। এইটার ম্যাথ কিন্তু অ্যাডমিশনও কয়েকবার আসছে, আমার মেমোরি যদি খারাপ না হয়ে থাকে বুয়েট অ্যাডমিশনও আসছে, ঢাকা ভার্সিটি অ্যাডমিশনও কিন্তু এই ম্যাথগুলো আমাদের আসছে। সুন্দর। তাহলে চলে আসি আমরা কোথায়, 24-এ আসছি। কি বলছে? বরিশাল বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড 23-এ আসছে। এবং বরিশাল বোর্ড 23-এ কি বলছে খেয়াল করো, এত একটা রাশির বৃহত্তম মানটা কত? এই রাশির ভাইয়া বৃহত্তম মানটা আমাদের কাছে চাওয়া হয়েছে, বৃহত্তম মানটা আমাদের কত? তাহলে বৃহত্তম মানটা আমরা কীভাবে বের করবো খেয়াল করবো। বৃহত্তম মানটা দেখো বিশাল কাহিনী করছে। আমি ক্লাসের শুরুতে কথা দিয়েছিলাম যে আজকের ক্লাসটা আমি 75 থেকে 80% ম্যাথ আমি কোনো ফর্মুলা ছাড়া তোমাদের শিখাবো, এবং এই আমার প্রমিস আমি রাখবো। এগুলো কিচ্ছু করার দরকার নেই, এগুলো আমি বুঝি, আমি নিজেই বুঝি না, তোমার কি বুঝাবো? দরকারই নেই ভাইয়া, কোন দরকার নেই। শ্রাবণ ভাই বলছে দরকার নেই, মানে কি দরকার নাই? এটা মনে রাখবা, বৃহত্তম মান বের করার ট্রিক শিখো। a sin থিটা প্লাস b cos থিটা, এরকম রাশির যে বৃহত্তম মান চাওয়া হয়, বৃহত্তম মান চাইলে কী হবে দেখো, √ওভার কী হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। শ্রাবণ ভাইয়ের শর্টকাট এটা, ঠিক আছে? বুঝতে পারছি আমি। মনে করো a sin থিটা একই জিনিস b cos থিটা, এই ম্যাথে কী মান চাওয়া হয় খেয়াল করো ভাইয়া, ক্ষুদ্র মান যদি চাওয়া হয় তাহলে -√ওভার a স্কোয়ার প্লাস কী করবা b স্কোয়ার করবা, খেলা শেষ। তাহলে এই ম্যাথটা আমরা করি, হ্যাঁ এই ম্যাথটা আমরা করি। তাহলে খেয়াল করি কি বলছে খেয়াল করো, সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান চাওয়া হয়েছে, তাহলে খেয়াল করো আমার কিন্তু শক কিন্তু নাই। নিয়ম কি, এ মানে কি সাইন থিটার শক, বি মানে কি কস থিটার শক। তাহলে কি হবে দেখো, সাইন থিটার শক কত 1 স্কোয়ার, কস থিটার শক কত 1, তাহলে 1 স্কোয়ার করলে কি হবে √2। শেষ, অ্যান্সার √2। যদি বলতো এর ক্ষুদ্রতম মান কত হতো, তাহলে তুমি কী বলতাম -√2। শেষ, ম্যাথ হয়ে গেছে, ডান। তাহলে এরকম আরেকটা ম্যাথ তুমি এখনই করি তো আমরা। দেখো মনে করো 2 sin থিটা প্লাস 3 মনে করো কী দেওয়া আছে cos থিটা আছে, এর কী চাওয়া হয়েছে, এর চাওয়া হয়েছে ম্যাক্সিমাম মান মানে বৃহত্তম মান চাওয়া হয়েছে। কীভাবে করতাম, √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 দুগুণি 4, 3 3 9, √2 কী হবে 13। খেলা শেষ ভাইয়া, ঠিক আছে, ওকে। 24 নম্বরটা আমরা পেরে গেলাম ভাইয়া, ঠিক আছে। আর এটা ক্ষুদ্র মান বললে কী হইতো, আগেটা মাইনাস দিতাম, যেটা এই মানটা ক্ষুদ্র মান বললে কী হইতো √-13 দিতাম আমরা। ইতিহাস মতো একটা বড় ম্যাথ আমরা করে ফেলছি এক লাইনে। এইবার চলে আসি আমরা 25 নাম্বার ম্যাথে চলে আসি। এই ম্যাথগুলো আমরা ভাইয়া কীভাবে করব একটু আমরা দেখি, ঠিক আছে? একটু আমরা দেখি কীভাবে আমরা করব, একটু ঠান্ডা মাথায় ম্যাথগুলো হ্যান্ডেল করতে হবে আমাদের। যদি আমাদের অপশনে n না থাকে, কি বলছি কথা দিয়েছিলাম যে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ আমরা কী করবো বলো ভাইয়া, 75 থেকে 80% ম্যাথ আমরা কোনো ফর্মুলা ছাড়া করা তোমাদের আমি শিখাবো, ঠিক আছে? তো খেয়াল করো, এই এখন পর্যন্ত তেমন কোনো ফর্মুলা তোমাদের আমি শিখাই নাই, সব ট্রিকি ম্যাথই করাইছি। আশা করি এই চ্যাপ্টারের লাস্ট 2-3টা ম্যাথ খালি ফর্মুলা তোমার মুখস্থ রাখতে হবে, মেনলি সিকিউর জন্য। দেখো যদি এরকম কোনো ম্যাথ থাকে এমসিকিউতে এবং অপশনে n পাই 2n + 1, n পাই +(-1) এরকম খাতারনাক কোনো কি বলো তো, এরকম খাতারনাক কোনো অপশন না থাকে, দেখো কুমিল্লা বোর্ড 23-এ আছে, তাহলে আমরা একটা গেম খেলতে পারি। সেই গেমটা কীরকম খেয়াল করো, এরকম অপশন যদি না থাকে, এরকম সলিড সুন্দর মান যদি থাকে, আমরা করব অপশন টেস্ট। সেটা কীভাবে খেয়াল করো, অপশন টেস্ট কীভাবে করে খেয়াল করো, এটা ক, এটা খ, এটা গ, এটা কি ঘ। অপশন টেস্ট কীভাবে করে খেয়াল করো, এখানে দেওয়া আছে আমাদের কোসেক, এখানে কি দেওয়া আছে আমাদের কোসেক দেওয়া আছে। থিটা মানে কি, থিটা খেয়াল করো, থিটা মানে কি, এটা কোসেক মানে এখানে এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমাকে দেখো ভাই ডান পক্ষ, এগুলো সব বাদ দাও, লাগবে না। এটা আমার বাম পক্ষ, এটা আমার কি ডান পক্ষ। অনেকগুলো থিটার মান দেওয়া আছে অপশনে, খেয়াল করো এই π/6 বসাতে পারি, π/4 বসাতে পারি, π/3 বসাতে পারি, 2π/3 বসাতে আমি পারি। আমি থিটার মান এখান থেকে এটা বসাবো একটা, এখান থেকে যে এটা বসালে বা এটা বসাবে, যে থিটার মানটা বসালে আমার ডান পক্ষ সমান হবে, ওটা আমার কি বলতো অ্যান্সার। তাহলে আমি ট্রায়াল দিই, খেয়াল করো
আমার এখানে কী দেওয়া আছে খেয়াল করো, একটু ভালো করে বুঝাই। কোসেক দেওয়া আছে না, কোসেক মানে কি 1 বাই কি বলো তো সাইন থিটা, কট মানে কি বলো 1 বাই কি ট্যান থিটা, ইকুয়াল রুট কি 3। তাহলে দেখো এটা আমার বাম পক্ষ, এটা আমার কি ডান পক্ষ। আমি ধরে নিই, ধরলাম আন্দাজে ধরলাম π/3, মানে π/3 মানে কত 60 ডিগ্রি। তাহলে আমি ধরো থিটার মানে আমি 60 ধরলাম, যোগ থিটার মানে আমি 60 ধরলাম, না এটা লেখার তো দরকার নাই, তো আমি জাস্ট বাম পক্ষ নিচ্ছি, আমি জাস্ট লেফট হ্যান্ড সাইড নিব। হ্যাঁ এটা নিলাম, এইটা নিচ্ছি আমি। নেওয়ার পরে খেয়াল করো 60 ধরলাম, ধরার পরে কী আসে খেয়াল করো, সাইন 60 মানে 0 30 60, সাইন রুট 3 বাই কত 2 যোগ ট্যান 60 মানে কত বল, ট্যান মানে কত রুট 3। এটা উল্টালে কী হবে দেখো, 2 বাই কী হবে রুট 3 যোগ 1 বাই কী হবে রুট 3। এটা তুমি লসাও করো, রুট 3 হবে 2 যোগ 1, অর্থাৎ অ্যান্সার আসবে 3/√3। তাহলে একটা 3 মানে দুইটা কি রুট 3, নিচে কি আছে আমার রুট 3 আছে, এটা কাটলে আমার কি হবে দেখো রুট 3 হবে, ম্যাথ শেষ। তাহলে খেয়াল করো এই থিটার মান যদি আমি π/3 মানে 60 যদি আমি ধরি, তাহলে আমার দেখো এই লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড 3 আমার চলে আসতেছে, ম্যাথ হয়ে গেল কিন্তু একটা। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাই আপনি কীভাবে বলছেন π/3 হবে, ভাই করাইতে করাইতে অভ্যাস হয়ে গেছে। তুমি চাইলে আরেকটা কাজও করতে পারো, সেটা কি বলো তো, π/6 বসায় দেখো, π/6 মানে কত 30, তুমি লেফট হ্যান্ড সাইডে 30 বসায় দেখো অ্যান্সার মিলবে না। π/4 মানে কত 45 বসায় দেখো রুট 3 আসবে না। বুঝতে পারছো, এভাবেও করতে পারো, আর কারো যদি মন চাই এভাবে লসেও রসেও করে বড় করে করবা সেও এভাবে করতে পারো। আমি পিডিএফটা দিয়ে দিব আমার ফেসবুক গ্রুপে এবং ইউটিউব পেজে দিয়ে দিব। এটা আমাদের হইলো। হ্যাঁ এই ম্যাথটা আমাদের হয়ে গেল। এই ম্যাথ দেখো এন দেওয়া আছে, অর্থাৎ এটা মিলবে না, এটার জন্য অন্য প্রসেস আমি পরে শিখাচ্ছি। আগে এই ম্যাথটা করি আমরা, কোথায় আসছে খেয়াল করো ভাইয়া, এই ম্যাথটা আসছে আমাদের সিলেট বোর্ডে 23 সালে আসছে, সিলেট বোর্ডে 23 সালে আসছে। এই ম্যাথগুলো আমরা কীভাবে করবো একটু আমাদের ঠান্ডা মাথায় ভাইয়া বুঝা করতে হবে, এই ম্যাথগুলো আমরা কীভাবে করব। দেখো আমার অপশনে কোথাও n10 পাইটাই n10 নাই, n10 নাই, n π 2n+1 এগুলো নাই। এগুলো যদি না থাকে তোমার কী শিখেছি আমি, বাম পক্ষ ডান পক্ষ ধরে আমি করব। সেটা কীভাবে করবো খেয়াল করো, প্রথমে বাম পক্ষ আমি ধরি cos থিটা মাইনাস কী বলছে আমার সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা। তাহলে খেয়াল করি আমার cos ধরলাম, এটা ধরলাম আমরা, ধরার পরে দেখো কি বলছি আমরা খেয়াল করো, আমি 30 বসায় চেক করব, 45 বসায় চেক করব, 60 বসায় চেক করব, 120 বসায় চেক করব যে আমার এই ডান বাম পক্ষ করে ডান পক্ষের সমান 0 হয় কিনা। আমি প্রথমে 30 বসায় দেখি হয় কিনা, হবে না। cos 30 ভ্যালু কত হাফ, না cos 30 ভ্যালু হচ্ছে √3/2 আর sin 30 হাফ, হাফ মানে 0 হচ্ছে না, 0 হচ্ছে না, তার মানে কি এ আমাদের অ্যান্সার না, এ অ্যান্সার না। তাহলে আরেকবার চেক করি আমরা, দেখো আরেকবার চেক করি আমরা, কি চেক করব দেখো, এবার আমরা 45 বসাই দিই কি হয় দেখি, cos থিটার মান 45 বসাই, থিটার মান 45 বসাই, এটা ভ্যালু কত 1/√2 ভ্যালু তো 1/√2, অ্যান্সার কি 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে অ্যান্সার আমার কী হবে দেখো, অ্যান্সার কী হবে 45 ডিগ্রি হবে। বি হচ্ছে আমাদের কি অ্যান্সার। কোথায় আসছে দেখো ভাইয়া, সিলেট বোর্ডে আমাদের 23 সালে কিন্তু ম্যাথগুলো আমাদের আসছে, এই ম্যাথটা আমাদের হয়ে গেল। এরপরে দেখো আর একটা খাতারনাক ম্যাথ, এন পূর্ণ সংখ্যা হলে cos 3 থিটা ইকুয়াল টু হাফ সমীকরণের সমাধান কোনটি। দেখো ভাইয়া এখন দেখো এন পাই দেওয়া আছে, এইবার কিন্তু শ্রাবণ ভাইয়া শর্টকাটে আর কী হবে না বলো, কাজ হবে না। ওই যে বলছিলাম 80% ম্যাথ আমি আমার শর্টকাটে ট্রিক্সে করাই দিতে পারবো, কিন্তু বাকি 20% ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এবং ফর্মুলা রাখা উচিতও, কেন উচিত, কারণ দেখো জাস্ট এই ফর্মুলাগুলো মনে রাখতে পারলে 4 মার্কের একটা সিকিউ তুমি পারবা, কিন্তু একটা সিকিউ পেরে যাচ্ছ। লাখ যদি ভালো হয় মানে দুইটা যদি সিকিউ আসে 4 4 8ও পাইতে পারো। ঠিক আছে, তাহলে একটু আমরা দেখি কীভাবে ম্যাথগুলো আমরা করব। দেখো অনেকগুলো ম্যাথ আমি করাচ্ছি, একটু দাঁড়াও। হ্যাঁ আগে আমরা এই ফর্মুলাগুলো এক পলক দেখে নিই ভাই, এই ফর্মুলাগুলো আমরা এক পলক দেখে নিই, ঝামেলা আছে ফর্মুলা মনে রাখাটা একটু কঠিন, একটু কষ্ট করে ফর্মুলা কয়েকবার লিখে লিখে মুখস্থ করবা ভাইয়া, তাহলে তোমার হবে কি সিকিউতেও পারবা, এমসিকিউতে আসলে তুমি পারবা। সাইন থিটা যদি 0 হয় থিটা সমান n পাই, cos থিটা সমান যদি থিটা হয় থিটা সমান 2n+1 π/2, tan থিটা সমান 0 হলে থিটা সমান সমান তোমার কি n পাই। 3টা ফর্মুলা মুখস্থ করলাম।
আমি কিন্তু জাস্ট এমসিকিউ হইলে 3-4টা ফর্মুলা মুখস্থ করলেই হয়, বাট আমার উদ্দেশ্য তুমি যেন সিকিউতেও ভালো করো, এমসিকিউতেও ভালো করো। তাই ভাইয়া তোমাকে আমি সবগুলো লিখে দিচ্ছি, খেয়াল করো। এই হচ্ছে সবগুলো ফর্মুলা আমার কি বলতে লিখে আছে, 1 হলে কি হবে, আলফা হলে কি হবে লেখা আছে। ঠিক আছে, তাহলে 2টা 4টা 5টা মাত্র 8টা ফর্মুলা ভাই। এই 8টা ফর্মুলা যদি কয়েকবার লিখো তুমি এমসিকিউতে 2 মার্ক পাইতে পারো, সিকিউ 4 মার্ক পাবেন, 6 মার্ক, তোমার মিনিমাম 6 মার্ক তুমি পাবা, এর বেশিও পাইতে পারো। তাহলে আসি কয়েকটা আমরা ম্যাথ করি। হ্যাঁ, কয়েকটা ম্যাথ করি। প্রথম ম্যাথটাও কি বলছে, ও না আচ্ছা এটা এটা আচ্ছা ফর্মুলাগুলো দেখাই ফেলছি না, তোমার দেখাই ফেলছি না তোমাদের আমি, ওটা থাক, ওটা দেখাচ্ছি আমি, ওটা দেখাইনি একটু আগে। যেমন এই ম্যাথটা, এই ম্যাথটা এটা করো আগে। হ্যাঁ, কুমিল্লা বোর্ড কি বলছে ভাইয়া, 23-এ আসছে ম্যাথটা। এন একটি পূর্ণ সংখ্যা হলে সাইন 2θ সমান সমান ভ্যালুটা তোমার কি বলতো কত। তাহলে খেয়াল করি আমি লিখি সাইন 2θ, আমি লিখলাম সমান সমান কি 1। সাইন 2θ সমান সমান কি বলছে 1। 1 কত ডিগ্রি ভ্যালু বলো তো, সাইন 2θ সমান সমান কি বলছে ভাইয়া 1 বলছে 1। আমরা এ হয়ে যাব না, আমরা যাবো হচ্ছে সাইন থিটা বলছে, সাইন থিটা সমান সমান যদি 1 হয় তাহলে ফর্মুলা কি বলে দেখো তো, ফর্মুলা কি বলে, এত ডিপে যাব না, এই দেখো কোথায় গেল, এই দেখো সাইন থিটা সমান সমান যদি 1 হয়, খেয়াল করো সাইন থিটা সমান সমান যদি 1 হয় তাহলে ফর্মুলা কি 4n + 1 π/2, 4n + 1 π/, কি আমাদের 2। তাহলে কোথায় আছে ম্যাথ, এই দেখো। হ্যাঁ, তাহলে ফর্মুলা কী হবে দেখো, তাহলে কী হবে দেখো আমাদের সাইন 2θ সমান সমান যদি 1 হয় তাহলে কি আমরা কি জানি, আমরা জানি থিটা সমান সমান, থিটা মানে কি আমার 2θ, তাহলে 2θ সমান সমান কী হবে দেখো 4n + 1 ইন্টু কি π/2। ম্যাথটা খুব মন দিয়ে বুঝে নাও ভাইয়া, বোঝার অনেক কিছু আছে এখানে, একটু মন দিয়ে ম্যাথটা আমরা বুঝে নিই। সাইন ফর্মুলা কী ছিল দেখো, ফর্মুলা ছিল সাইন থিটা সমান সমান যদি কী হয় আমাদের 1 হয় তাহলে থিটা সমান সমান কী হবে 4n + 1 ইন্টু কী হবে π/, কী হবে π/, কী হবে আমাদের π/, কী হবে আমাদের 2 হবে, π/2 হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা, তাহলে আমাদের কি হওয়া উচিত খেয়াল করো, থিটা সমান সমান 4n + 1 π/4, এই দুইটা গুণ আছে ভাগে π/4 হবে। তাহলে দেখো 4n + 1 π/4, ক হচ্ছে আমাদের, ক হচ্ছে আমাদের অ্যান্সার, ক হয়ে গেল ভাইয়া। একটু ফর্মুলাটা কষ্ট করে একটু কী করতে হবে আমাদের, ফর্মুলা একটু মুখস্থ রাখতে হবে আমাদের, এখন উপায় নেই। 26 নাম্বার হইল। আমরা আসো আরেকটা ম্যাথ করে আসি, দেখো আমরা 2টা ম্যাথ বাকি আছে ওইখানে, আমি করাই নাই, এটা করি। সাইন থিটা সমান সমান কস থিটা সমান সমান কী হলো দেখো 0 হলে সমীকরণের সমাধান কোনটি। চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। এরকম ম্যাথ কিন্তু আমরা আগেও করছিলাম, একটু আগেও কিন্তু আমরা করছিলাম, তখন এই এন পাইগুলো ছিল না। একটু মনে করে দেখো আমার হাতে লেখা একটা ম্যাথ আমি তোমাদের করাইছিলাম, এন পাইগুলো আমাদের ছিল না। তাহলে এই ম্যাথগুলো আলটিমেটলি আমরা কীভাবে করবো দেখো, এই হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ছিল তো, সমান সমান কি লিখবো আমি কস থিটা আমি লিখবো, আরও ভেঙে করে দিই তোমাদের, পরে আবার বুঝবা না, চিল্লাচিল্লি করবা। হ্যাঁ, তাহলে এটা যদি ভাগ আছে তাহলে কী হবে দেখো সাইন থিটা বাই কী হবে কস থিটা সমান সমান কি 1, সাইন বাই কস মানে খেয়াল করো ট্যান থিটা সমান সমান কি 1, ট্যান থিটা সমান সমান কি বলছি ভাই দেখো তো 1, ট্যান থিটা সমান যদি কি হয় খেয়াল করবে আমাদের 1 হয়, এই অসংখ্যায়িত হয়ে যায় না ট্যান থিটা সমান 1, এটা এভাবে করবো, দেখো কেমন কেমন হয়ে যাচ্ছে না ম্যাথটা, এর অ্যান্সার কই। আচ্ছা ভাই এই যে সরি সরি সরি, আমার ভুল না ভাই, টাইপিস্টের ভুল, আমার ভুল না ভাই, টাইপিস্টের ভুল। কারণ দেখো এইখানে সাইন থিটা ছিল না, এখানে ম্যাথটাই ছিল, সরি ম্যাথটাই ভুল ছিল, টাইপিস্ট ভুল করছে একটু। সাইন 2θ মাইনাস কি ছিল খেয়াল করো কস 2θ সমান সমান কি 0 ছিল, সাইন 2θ মাইনাস কি কস 2θ সমান সমান তোমার 0 ছিল। তাহলে খেয়াল করো ওই যে আমি যে কাজটা করছে মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে গেলে প্লাস হয়ে গেল, এটা গুণ আছে এখানে ভাগ আসবে, সাইন 2θ ডিভাইড বাই কস 2θ সমান সমান কী হবে ট্যান 2θ হয়ে গেল আমাদের এখানে হইলো। এবার দেখো 1 কত, এবার দেখো 1 কত ডিগ্রি ভ্যালু, 1 হচ্ছে ট্যান 45-এর ভ্যালু কত বলো তো আমাদের 1, এই π/4 দিলাম আমরা, এই টান কি আমাদের কাটা। ঠিক আছে, এভাবে ভাবতে পারি আমরা, এভাবে না ভেবে এভাবে ভাবলে একটু ভুল হয়, আসলে বোঝানোর জন্য ঠিক আছে একটু ভুল হয়, সেটাই খেয়াল করো। ট্যান থিটা খেয়াল করো, ট্যান থিটা সমান সমান ট্যান হচ্ছে আলফা, এই তোমাদের আলফা দিয়ে সূত্র বুঝাইছিলাম, 0-এর জন্য ফর্মুলা আছে, 1-এর জন্য ফর্মুলা আছে, -1-এর জন্য ফর্মুলা আছে, সাইনের আর কজের, খেয়াল করো।
যদি 0 1 -1 এই তিনটা ভ্যালুর বাইরে যদি অন্য কোনো মান থাকে সেটাকে আমরা আলফা ধরি। কি বলছি? 0 1 -1 এই তিনটার বাইরে যদি কোনো ভ্যালু থাকে সেটাকে আমরা আলফা ধরি। তাহলে ট্যান থিটা সমান সমান যদি ট্যান আলফা হয় ফর্মুলা, তাহলে থিটা সমান সমান ফর্মুলা হচ্ছে n পাই প্লাস পাই বাই কি 4, এটা আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা। তাহলে খেয়াল করো ট্যান থিটা সমান সমান ট্যান আলফা হলে থিটা সমান সমান কি, আমার থিটা কিন্তু 2 থিটা, এখানে 4 থিটা থাকলেও আমি এটাকে 4 থিটা লিখতাম, 6 থিটা থাকলে এটা আমি 6 থিটাই আমি লিখতাম। তাহলে খেয়াল করো থিটা সমান সমান কী হবে, n পাই প্লাস পাই বাই 4 লিখে ফেললাম। এই দুটো গুণ আছে, ভাগ হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের কিন্তু ভাইয়া শেষ। ঠিক আছে, এটা আমাদের শেষ হয়ে গেল। এই ম্যাথটা একটু ভালো করে শিখো ভাইয়া, অনেস্টলি বলতেছি, আমি ইচ্ছা করে ম্যাথটা রাখছি। এই ম্যাথটা পুরো কিন্তু এমসিকিউ আকারেও কিন্তু পরীক্ষায়, সরি সিকিউ আকারেও কিন্তু আসে, একটু 2-3 দিন বড় হবে ক্যালকুলেশন, বাট আসে। হয়ে গেল, অনেকক্ষণ কঠিন ম্যাথ করতেছি, দুইটা সহজ ম্যাথ করে আসি আমরা। এই ম্যাথটা করে ফেলি, কোথায় আসছে খেয়াল করো, এই ম্যাথটা মাস্ট বি কোথাও একটা আসছে, যার কারণে আমি এখানে লিখছি, নাহলে তো আমি লিখতাম না, তাই না? দেখি কী হবে। কি বলছে দেখো, সাইন এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু কি 1। দেখো সাইন এক্স মাইনাস পাই বাই 4, এই 1 কত ডিগ্রি ভ্যালু বলো তো ভাইয়া? 1 কত ডিগ্রি ভ্যালু? 1 হচ্ছে আমাদের সাইন 0 ভ্যালু 0, সাইন 90 ভ্যালু, সাইন 90 মানে পাই বাই 2, সাইন সাইন কাটো, লিখে এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু পাই বাই কি 2। তাহলে এক্স এর মান কী হবে দেখো, পাই বাই 4 প্লাস পাই বাই 2, এটা লসাগু করলে কত হয় দেখো, 4 2 পাই, 3 পাই ডিভাইড বাই 4, 3 পাই ডিভাইড বাই 4, ডি হচ্ছে আমাদের অ্যান্সার, 3 পাই ডিভাইড বাই 4। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের হইল। পরে দেখো কি আসছে, সিলেট বোর্ড কি বলছে, 23 বলছে, সিলেট বোর্ড 23 একটা ম্যাথ আমাদের কি বলছে ভাইয়া আসছে। এবং খেয়াল করো এটাও খুব ইজি একটা ম্যাথ, কস থিটা সমান কি বলছে, হাফ, কস থিটা 3 থিটা সমান তোমার কি বলছে, হাফ। তাহলে দেখো এই হচ্ছে তোমার কি, দেখো কস 3 থিটা, হাফ কত ডিগ্রি ভ্যালু, 0 30 45 60, 60 কস 60 ডিগ্রি ভ্যালু মানে পাই বাই 3, 60, হ্যাঁ পাই বাই 3, এটা হইল। এখন দেখো ফর্মুলা কোনটা হবে, কস থিটা সমান সমান, দেখো এখানে কি আমার 1 আছে, নাই, এই হাফ যেটা হাফ দিয়ে বুঝাই, এখানে 1 আছে নাই, 1 নাই, -1 আছে না, -1 নাই, 0 আছে না, কি গেছিলাম 0 1 -1, এইগুলোর বাইরে যে কোনো ভ্যালু থাকে সেটা আমরা কি ধরবো, আমরা আলফা ধরবো। তাহলে আলফার ফর্মুলা আমাদের কি ছিল খেয়াল করো, এই যে cos থিটা সমান সমান যে কি বলছি ভাইয়া, cos থিটা সমান cos যে আলফা হয়, আলফা মানে কি বলেছি 0 1 -1, এগুলো বাদে কোনো মান থাকে সেটা কি বলতাম আলফা। cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান সমান কি হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস কি হবে দেখো ভাই আমাদের আলফা হবে। ম্যাথে চলে যাই আমরা একটু, এই যে তাহলে দেখো 2n পাই প্লাস মাইনাস আলফা, এই আলফা মানে কত আমাদের বলো তো, দেখো cos থিটা সমান সমান যে cos আলফা হয়, খেয়াল করো cos থিটা সমান সমান যে cos আমাদের আলফা হয়, তাহলে থিটা সমান সমান কি হবে, cos থিটা সমান সমান যে cos আমাদের আলফা হয়, তাহলে থিটা সমান সমান কি হবে 2n পাই প্লাস মাইনাস কি আলফা, আলফা মানে কত পাই বাই 3, এই হচ্ছে আমাদের হয়ে গেল পাই বাই 3। তাহলে 2n পাই কোন দেখো তো 2n পাই, ও এটা অ্যান্সার না, কাহিনী আছে এখানে আবার, এটা তো 3 থিটার ভ্যালু পাই, থিটার ভ্যালু কী হবে তাহলে 3 গুণ আছে, ভাগ হয়ে যাবে, 2/3 n পাই প্লাস মাইনাস পাই বাই 3, গ্রেট, অনেক সুন্দর একটা ম্যাথ আমরা করে ফেললাম, 2n পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 3, কোনটা প্লাস মাইনাস বাই 3, ও এত ভুল, ক্ষুধা লেগে গেছে, ভুল করতে পারবো, দেখো ভাই এই 3 এনে গুণ আছে, ভাগ হয়ে যাবে না, এটার সাথে ভাগ হবে, এই 3 থেকে এটা 3 থেকে 9 হয়ে যাবে না, পাই বাই 9, দেখো এই 3 তো ভাগ হবে, এটার সাথে ভাগ, এটার সাথে ভাগ, গুণ আছে ভাগ হয়ে যাবে 2/3, আর এই 3 3 গুণ করলে 9 হবে, প্লাস মাইনাস 9, এবার ঠিক আছে। তাহলে কোনটা হবে আমাদের, দেখো আমাদের 2/3 n পাই, এই এটা সি হচ্ছে আমাদের কি দেখো তো ভাইয়া, সি হচ্ছে আমাদের কি দেখো তো ভাইয়া অ্যান্সার। মাশাআল্লাহ অনেকগুলো ম্যাথ আমরা করে ফেললাম, ক্লাসের একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি, দেখো ভাইয়া একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, কোথায় আসছে যশোর বোর্ড 2023 সালে আসছে, যশোর বোর্ড 23 সালে আসা একটা ম্যাথ,
একদম ইজি একটা ম্যাথ, খেয়াল করো ভাইয়া, এক্স এর মান বের করতে হবে। আগের ম্যাথগুলো যেভাবে করছি এই ম্যাথটা হুবহু কি বলো তো ভাই আমাদের সেম সেম ওয়েতে এই ম্যাথটা আমরা করবো, তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে, নিজেরাই পারবা, এখানে করেও দেওয়া আছে, দেখো এখানে করেও দেওয়া আছে, নিজেরাও পারবা। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এখানে একটা ভুল আছে, টাইপিস্ট ভুল করছে যেহেতু, তাই আমি একটু করে দিই তোমাদের ম্যাথ, একটু করে দিচ্ছি, এটা ভুল আছে ভাই, এটা দেখো না। সাইন এক্স প্লাস কি দেওয়া আছে, কোসেক এক্স সমান সমান কি দেওয়া আছে -2। ঠিক আছে, সাইনটারে সাইন রাখো, এই কোসেকটারে কি করবা 1 বাই কি লেখা যায় 1 বাই সাইন এক্স লেখা যায় -2। দেন খেয়াল করে লসাও করবে, এটাকে লসাগু সাইন এক্স, একটা দিয়ে এক ভাগ করলে কী হবে দেখো ভাইয়া, সাইন স্কোয়ার এক্স হবে, এটা ভাগ করলে কী হবে দেখো ভাইয়া 1 হবে, এখানে কি আছে -2 আছে। ঠিক আছে, দেন আর গুণ করো, এটা কি হবে সাইন স্কোয়ার এক্স প্লাস 1, আর গুণগুলো কী হবে -2 কী হবে আমাদের সাইন এক্স হবে। ঠিক আছে, দেন দেখো সাইন স্কোয়ার এক্স মাইনাসে +2 সাইন এক্স প্লাস 1 ইকুয়াল টু কি আমাদের 0। ঠিক আছে, এটুকু লিখলাম, মানে এখানে তো জায়গা নাই আর, এখানে লিখি আমি একটু, দেখো এটাকে পুরোটাকে কি a প্লাস বি হোল স্কয়ার লেখা যায় না, a প্লাস বি হোল স্কয়ার, এটা সমান সমান হয়ে গেল কি আমাদের কি দেখো তো, সব আনছিলাম 0 ছিল, তাহলে 0 লিখতে পারি। দেন দেখো বোথ সাইড রুট করলে এটা 0 0ই থাকবে। দেন আমি লিখতে পারি সাইন এক্স সমান সমান কি -1, সাইন এক্স সমান সমান কি -1। এবার খেয়াল করো সাইন এক্স সমান সমান যে -1 ভ্যালু আসলো, মনে রাখবা সাইন থিটা সমান সমান যে -1 থাকে, তাহলে থিটা সমান সমান আমাদের কী হয় খেয়াল করো 2n পাই -π/2, 2n পাই -π, এটা ফর্মুলা, এটা ডিরেক্টলি ফর্মুলা, একটু মনে রাখতে হবে ভাইয়া, সাইন থিটা সমান সমান যে -1 থাকে, তাহলে থিটা সমান সমান কী হবে 2n পাই -π/2 হবে। ঠিক আছে, এই π/2 কোথেকে আসছে বুঝাই দিচ্ছি, 1 কত ডিগ্রি ভ্যালু, 1 হচ্ছে 90 ডিগ্রি ভ্যালু, এখান থেকে π/2 আসছে। এরকম একটা ম্যাথ ভাই একটু আগে আমি করাই চট্টগ্রাম বোর্ড 23-এ আসি, একটু আগে করাইছি, এখন আর করাবো না এটা আমি, এই যেখানে করেও দেওয়া আছে এটা। ঠিক আছে, এখানে করেও দেওয়া আছে, এটা মাত্র করাইছি আমি, ডান। এই ম্যাথ একটু আমি বুঝিয়ে দিব, দেখো যশোর বোর্ড কোথায় আসছে খেয়াল করো ভাইয়া, যশোর বোর্ড আমাদের 23-এ আসছে, এই ম্যাথ একটু আমরা দেখি 3 cos θ, এবং এই ম্যাথটা যশোর বোর্ড 23-এ না, এই ম্যাথটা একবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, আর একবার তোমার হচ্ছে এই ম্যাথটা ঢাকা ভার্সিটিতে অনুপম একটা ম্যাথ একবার আসছিল আমাদের। এই ম্যাথটা কীভাবে করবো দেখো, 3 cos θ -4 cos স্কয়ার θ সমান -1, এর মানটা কত, আমি একটু তাড়াতাড়ি এটা করে দিই, ক্ষুধা লেগে গেছে অনেক। খেয়াল করো এখানে স্লাইডে একটু ভুল আছে, টাইপিস্ট ভুল করছে, ভুলটা আমি কারেকশন তোমায় করে দিয়েছি ভাইয়া, দেখো ইজি ম্যাথ, এখানে 2 হবে একটা, 2 লিখিয়েছি আমি 2, 3 cos θ -4 cos কিউব θ সমান -1। এখান থেকে দেখো ভাই একটা -1 আমরা কমন নিব, কেন কমন নিব বলছি আমি, এখান থেকে 2 তো আগেই ছিল, -3 কমন নিই, তাহলে এই 4টা কি প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা কি মাইনাস হয়ে যাবে, হয়ে গেল এটা, আমরা এটা হয়ে গেল আমাদের, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখো আমি যে কাজটা তোমাকে বলবো, দেখো বোথ সাইড থেকে মাইনাস কি আমার কাটা হইল। ঠিক আছে, এবং দেখো যে কাটা যদি যায় আমার, দেখো এইটুকু সমান সমান 4 cos কিউব θ -3 cos θ সমান সমান বলতে পারি আমি cos 3 θ, ফর্মুলা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট আমি লিখে রাখছি cos 3 θ, তাহলে এই 2টা আমার এই যে cos 3 θ আমি লিখলাম, এই দুইটা গুণ আছে ভাগ হয়ে গেছে আমার, cos 3 θ সমান সমান কী হলো আমার হাফ হইল, হাফ এই cos θ আমার এই যে লিখলাম, হাফ কত ডিগ্রি ভ্যালু আমার বলতে ভাই, হাফ কত ভ্যালু, হাফ হচ্ছে আমার 60 ডিগ্রি ভ্যালু, মানে π/3। এখন দেখো cos θ সমান সমান আলফা মানে কি, সরি আমরা জানি যে 1 0 -1 এগুলো ছাড়া যে কোনো মানকে কি ধরি আমরা আলফা ধরি, তাহলে cos θ সমান সমান cos জি আলফা হয়, তাহলে থিটা সমান সমান কি জানি আমরা, থিটা cos θ সমান সমান cos যদি আমাদের আলফা হয়, তাহলে থিটা সমান সমান কি জানি আমরা 2n পাই প্লাস মাইনাস আমরা কি জানি আমরা আলফা জানি, প্লাস মাইনাস আলফা। তাহলে দেখো cos θ সমান সমান cos কি আসছে, আলফা আসছে, তাহলে থিটা সমান সমান কি বলতে পারবো আমরা, আমার থিটা কি 3 θ আমার থিটা, 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে কত আমার, এই হচ্ছে আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে কত আমার দেখো এই π/3, এটা বসালাম, এই তিনটা গুণ ছিল ভাগ হয়ে যাবে, তাহলে খেয়াল করো এটা ভাগ হলে 2n π/3, এই 3 3কে 9 হয়ে গেল, এটা শেষ। এই হচ্ছে ভাইয়া ছিল আমাদের আজকে ত্রিকোণমিতি সেকেন্ড পেপারের ক্লাস।
বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক সমাধান অধ্যায়টা। সবাই কমেন্টে জানাবা ক্লাসটা কেমন লাগছে। আমি আমার লেভেল বেস ট্রাই করছি ক্লাসটা খুব সুন্দর করে তোমাকে বোঝায় দেওয়ার জন্য, ঠিক আছে। নেক্সট কোন চ্যাপ্টার চাও কমেন্টে জানাবা, আর ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানাবা। আজকে ক্লাসে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।